অটিজম নিয়ে আউটকাম সম্ভব। এবং সেখানে আপনি ভাবুন যে কোথায় আটকাচ্ছে, জাস্ট ওটা খুঁজে সলভ করতে হবে, অন্য কোনো কিছু না। একগুচ্ছ জিনিস করে যাও না, কোথায় আটকাচ্ছে বারবার একটা জায়গায় হাইলাইট করছে। আর আজ যেখানে আটকাচ্ছে কাল অন্য জায়গায় আটকাবে, পরশু অন্য জায়গায় আটকাবে, কারণ একটা সিকোয়েন্স। তাহলে যেই মাত্র ওইটাকে সলভ করবেন তখন হবে। সাধারণত যে জিনিসটা হয়, আপনারা মনে করেন যে একজন প্রফেশনাল আপনাকে রাস্তা দেখাবে, সুতরাং তার জানা প্রয়োজন যে আপনার বাচ্চা কোথায়। আপনারটা অবশ্যই জানবো, কিন্তু আমরা এই জানাটা একটু পরের ফেজে করি। আমরা আগে আপনাকে প্রিপেয়ার করি, কারণ আপনি যতক্ষণ না ধারণাটা পাল্টাবেন, প্রবলেমটা হচ্ছে আপনি এসে শুধু লিস্ট অফ প্রবলেমস বলবেন। ওই প্রবলেমের লিস্টটা কোনো কাজের নয়। অনেক জায়গায় ট্রাই করেছেন, কিন্তু বাচ্চার কনফিডেন্স ফেরাতে পারেননি। টাকা খরচ করলেই কি বাচ্চার উন্নতি হয়? যদি বাচ্চার সাথে আপনার বন্ডিংই তৈরি না হয়, তবে সব থেরাপিই কি বৃথা নয়? আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গা থেকে লোকজন রয়েছেন, কুমিল্লা, বাংলাদেশ, বালি, হাওড়া। ওকে, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে আপনারা রয়েছেন। এবং আমি ধরে নিচ্ছি যে আপনাদের বাচ্চার বিভিন্ন রকম সমস্যা রয়েছে। কারো বাচ্চা সময় মতো কথা বলছে না, কেউ অস্বাভাবিক আচরণ দেখাচ্ছে, কেউ লোকজনের সাথে মিশছে না, এরকম বিভিন্ন রকম প্রবলেম। এবার একটা কথা আপনাদের বলি, আপনারা কেউ আছেন যারা একদম শুরুর স্টেজে আছেন, যেখানে এখনো আপনারা বোঝার চেষ্টা করছেন আপনার বাচ্চার সমস্যা আছে কিনা। কেউ কেউ আছেন যারা আরেকটু এগিয়ে, যারা অলরেডি কোনো একটা ডায়াগনোসিস পেয়েছেন এবং বুঝতে চেষ্টা করছেন যে কোনটা আপনাদের জন্য সঠিক। কেউ কেউ আছেন যারা বিভিন্ন জিনিস ট্রাই করেছেন, আর কিছু করতে হবে কিনা, কোনটা ঠিক, কোনটা বেটার হয়, এটা বুঝতে চান। কেউ কেউ আছেন যারা বিভিন্ন জিনিস ট্রাই করেছেন কিন্তু এখনো সেইভাবে ফল পাচ্ছেন না, এবং সেখানে আর কি করলে ফল পাওয়া যায় এটা বোঝার চেষ্টা করছেন। দেখুন, বিভিন্ন স্টেজে বিভিন্ন জন রয়েছেন, কিন্তু একটা জিনিস আমরা কিন্তু কমনলি দেখতে পাই। আপনারা চারিদিকে যে সিস্টেম, আপনারা এই সিস্টেমে বিভিন্ন জিনিস ট্রাই করছেন কিন্তু ফল পাচ্ছেন না। যেটুকু ফল পাচ্ছেন মন মতো হচ্ছে না, এটা আমরা কমন প্রবলেম হিসেবে দেখতে পাই। আনমিউট করে বলবেন আমি যা বলছি আমি ঠিক বলছি কিনা, আপনাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল কিনা, একটু যদি আনমিউট করে কথা বলেন। জি, আমরা এই প্রবলেম ফেস করছি। বাকিরাও কি ফেস করছেন? জি স্যার, আপনি হ্যাঁ, ঠিক বলছেন। ফেস এবং করছি সেম প্রবলেম। এই যে জায়গাটা, আমি আপনাদের বলি যে আমি নিচে আপনাদের সাথে যখন কাজ করেছি, এক সময় ছিল যে চারিদিকে যে ডাক্তাররা যে ফরম্যাটে পেশেন্ট দেখে থাকেন, বিভিন্ন টেস্ট লিখে থাকেন, বিভিন্ন ওষুধ লিখে থাকেন, অ্যাসেসমেন্টের জন্য পাঠান, বিভিন্ন থেরাপির জন্য পাঠান, একটা সময় ছিল আমিও সেইভাবে করতাম, আমিও তাদের মতো ভাবেই করতাম। কিন্তু সালটা 2019, তখন আমি ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স কলকাতায় কর্মরত। আমি তখন অলরেডি একজন পেডিয়াট্রিক নিউরোলজিস্ট হিসেবে নিজেকে এস্টাবলিশ করতে পেরেছি। এবং যখন আমি সেখানে কাজ করছি, আপনাদের মতো বহু প্যারেন্টস আমাদের কাছে আসতেন। তারা বিভিন্ন সমস্যা নিয়ে আসতেন। ডাক্তাররা সাধারণত একটা পেডেস্টালের উপর দাঁড়ানো থাকেন, তাদের কাছে সবসময় কথা বলা মুশকিল হয়। সেখানে তারা একটা ওয়েটেজ রাখেন এবং তাদের উপর কথা বলা মুশকিল। কিন্তু আমি ওখানে একটা চ্যালেঞ্জ দেখলাম। আমি দেখলাম যে আপনাদের মতো প্যারেন্টরা বারবার আমাদের কাছে আসছেন কিন্তু সলিউশন পাচ্ছেন না। ইনফ্যাক্ট প্রথমে আমি খেয়াল করিনি, আপনাদের মতো একজন প্যারেন্ট আমি ধরিয়ে দিয়েছিল। সে আমাকে খুব সহজ একটা প্রশ্ন করেছিল যে ডাক্তারবাবু, আমি তো আপনার কাছে এসেছি, আপনি বলছেন যে অটিজম ঠিক হয় না, আপনি বলছেন যে এর কাছে যান ওর কাছে যান, এবং আমি তো আপনার কথা শুনে তাদের কাছেও গেলাম, কিন্তু প্রবলেম তো ঠিক হলো না। আজ আপনি যদি সলিউশন না জানেন, আপনি যদি সলিউশন না দিতে পারেন, আমাকে বলবেন আপনি কিভাবে এক্সপার্ট? এতদিন আমি নিজেকে ডিগ্রি,
প্রফেশনাল রেকগনিশন এগুলোর মাধ্যমে এক্সপার্ট হিসেবে জেনে এসেছিলাম। যখন এই মা আমাকে এই প্রশ্নটা করলেন, খুব সরল প্রশ্ন, কিন্তু মনের একটা যন্ত্রণা থেকে আসা প্রশ্ন, এটা আমাকে ছুঁয়েছিল। এবং ওনার প্রশ্নটা না বুকের মধ্যে গিয়ে বিঁধেছিল যে ঠিকই তো, উনি তো কোথাও ভুল বলছেন না। আমি যদি সলিউশন না দিতে পারি, আমি কোথাকার এক্সপার্ট? ওনার এই কথার মধ্যে যে যন্ত্রণাটা লুকিয়ে ছিল, আমি নিতে পারিনি। অন্য ডাক্তাররা হয়তো বলতো, দূর মশাই, আপনি আপনি বলবেন আমি এক্সপার্ট কিনা, আমি এক্সপার্ট এতজন মানছে। কিন্তু আমি কিন্তু এই ফরম্যাটে যাইনি। নতুন করে সলিউশন খুঁজতে শুরু করলাম, কিভাবে প্রবলেমটা মেটানো যায়। লোকে বলে অটিজম ঠিক হয় না। তাহলে যে বলছে ঠিক হয় না, তাহলে সে তো সলিউশন জানে না। তাহলে সে এক্সপার্ট কি করে হবে? তাহলে বাবা মারা সলিউশন খুঁজে বেড়াচ্ছে, আর প্রফেশনালরা সলিউশন দিতে পারছে না। তাহলে প্রফেশনালরা এক্সপার্ট কিভাবে? আমার কাছে এই প্রশ্ন যখন আসে, আমি নানানভাবে নানান জিনিস ট্রাই করতে চাই। এবং এই ট্রাই করার মাঝখানে ইনস্টিটিউট অফ নিউরো ডেভেলপমেন্ট তৈরি হয়। ইনস্টিটিউট অফ নিউরো ডেভেলপমেন্টে আমি ভাবলাম যে ভালো প্রফেশনালদের নিয়ে কাজ করলে আমরা সলিউশন দিতে পারবো। কিন্তু কাজ করে বাস্তবিকতা দেখলাম যে না, তাতে তো হচ্ছে না। দেখলাম আপনাদের মতো বাবা মারা আমাদের কাছে আসছেন, 2 মাস 4 মাস 6 মাস থাকছেন, তারপর চলে যাচ্ছেন। বুঝলাম যে তাদের প্রবলেম সলভ হচ্ছে না। আমরা তো অলরেডি এবিএ বা এভিডেন্স বেস যা রয়েছে সেগুলো নিয়ে কাজ করছি। তাহলে সেগুলোতে এই পুরো সিস্টেমে কোথাও একটা গন্ডগোল রয়েছে। কারণ যদি এতজন চেষ্টা করে, আমরা চেষ্টা করি, রেজাল্ট না পাই, কোথাও তো গন্ডগোল রয়েছে। আমরা প্যারেন্টস ট্রেনিং এর উপর প্রথম থেকে ফোকাস করেছিলাম, কিন্তু প্যারেন্টসকে ট্রেন করার পরেও আমি দেখলাম যে একটা লেভেল পর্যন্ত তারা কাজ করছে, তারপর কিন্তু তারা একই লুপে ঘুরে বেড়াচ্ছে। বুঝলাম যে আরো কিছু প্রয়োজন। এবং এইভাবে চলতে চলতে একটা স্টেজ এলো যেখানে আমরা কিন্তু ফল দেখতে পেলাম। এবং তারপর দেখলাম যে পরপর বাবা মার মধ্যে কি লেভেলের পরিবর্তন আসছে আমি বলতে পারবো না, এবং আমরা রেজাল্ট পাচ্ছি। এবং চারিদিকে যেখানে লোকে অটিজম সারে না বলতে ব্যস্ত, আমরা কিন্তু একদম কিভাবে অটিজমে সলিউশন দেওয়া, মিনিংফুলি এদেরকে লাইফ দেওয়া, পুরোটা নিয়ে যেতে পারছি। আমরা আজ যেভাবে কাজ করছি সেটা কিন্তু চারিদিকে লোকে যেভাবে কাজ করে তার থেকে একেবারে আলাদা, একেবারে আলাদা। এবং আমি আপনাদের বললাম যে আমরা যেটা বলছি এটা কোনো বইয়ের গল্প নয়, এটা একদম বাস্তবে আমরা যা শিখেছি সেই শেখা আপনাদের কাছে তুলে ধরতে চাইছি। আমাকে বলুন যে আমি যদি আজ এতদিন যা আপনারা জেনেছেন তার একদম উল্টো দিকে অন্যরকম জিনিস বলতে চাই, আপনারা কি সেটা শোনার, বোঝার ধৈর্য রাখবেন? নাকি এতদিন আপনারা যা চেয়ে এসেছেন, যা আপনাদের বলা হয়েছে, যা মেনে এসেছেন, আপনারা সেই জিনিসই চাইবেন? কোনটা? কারণ আমি প্রথমেই বলছি, আমি যা আপনাদের বলবো সেটা বেশ কিছুটা আলাদা। কারণ চারিদিকে এতজন যা করে ফল পাচ্ছে না, আপনি সেটা করেই ফল পাবেন, এটা তো হতে পারে না, কি বলেন? তাহলে আপনিও যদি সেটা করে ফল না পেয়ে থাকেন, আমি আপনাকে অন্য নতুন ভাবে ভেবে দেখতে বলছি। নতুন ভাবে ভাবা সহজ না, কিন্তু একটু চেষ্টা করে দেখা যায়। আগামী 2-3 ঘন্টা যদি আমরা একটু নিজেরা যা জেনেছি ওটা সরিয়ে নতুন করে ভাবার চেষ্টা করি, এটা কি করা যাবে? একটু আনমিউট করে যদি বলেন। ইয়েস স্যার। জি, অবশ্যই করা যাবে। জি, করা যাবে। হ্যাঁ করা যাবে, করা যাবে ইনশাল্লাহ। অবশ্যই করা যাবে। ওকে, আমি এক্ষেত্রে আপনাদের আরেকটা জায়গা বলবো। আপনারা এতদিন কি জেনেছেন? বাচ্চার ক্ষেত্রে প্রথমে আপনি নিয়ে যাবেন, বিভিন্ন অ্যাসেসমেন্ট করা হবে, ডায়াগনোসিস করা হবে, তারপর বাচ্চার সাথে বিভিন্ন রকম থেরাপি করা হবে। এবং এই থেরাপি করতে থাকতে হবে, কিন্তু সেরকম ভাবে ফল পাওয়া যাবে না। বা থেরাপি যদি বাই চান্স থামাইও, সেখানে কিন্তু উন্নতি তখন পিছিয়ে যাবে। আপনারা এরকমই শুনেছেন তো? হ্যাঁ না না? হ্যাঁ, এরকমই শুনেছি।
বাকিরাও কি তাই শুনেছেন? শুনেছি। আমি এই এরকমই জায়গায় শুনেছি। আমি এই জায়গায় খুব ছোট্ট একটা প্রশ্ন আপনাদের কাছে তুলবো। আচ্ছা, কার কার বাচ্চার কখনো না কখনো জ্বর হয়েছে? সবারই মেবি। সবার কার কার বাচ্চার জ্বর হয়েছে কখনো? সবারই তো জ্বর ফেস করে। জ্বর হয়েছে, খুব ভালো কথা। আচ্ছা, জ্বরটা কি ডায়াগনোসিস? হ্যাঁ না না? না, জ্বরটা ডায়াগনোসিস জ্বরটা নয়। সিমটম। কারো যদি ম্যালেরিয়ার জন্য হয়ে থাকে, ম্যালেরিয়াটা ডায়াগনোসিস হতে পারে, জ্বরটা ডায়াগনোসিস না। আমি কি ঠিক বলছি? হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, আমাকে বলবেন যে জ্বরটা যদি ডায়াগনোসিস না হয়, ম্যালেরিয়া যদি ডায়াগনোসিস হয়, একটা বাচ্চার অটিজম হয়েছে বলা হচ্ছে, খেয়াল করে একবার দেখেছেন অটিজমটা ডায়াগনোসিস হতে পারে কিনা? কারণ অটিজম হোক, এডিএসডি হোক, খেয়াল করুন এগুলো লিস্ট অফ সিমটমস এর নাম। ওখানে বলা হচ্ছে যে বাচ্চা, ভালো করে বুঝবেন, বিহেভিয়ারে প্রবলেম রয়েছে। দুই, বলা হচ্ছে যে স্পিচ বা কমিউনিকেশনে প্রবলেম আছে। তিন, বাচ্চার সোশ্যালাইজেশন বা লোকজনের সাথে মেশা এগুলোতে প্রবলেম আছে। তাহলে এটা তো লিস্ট অফ সিমটমস হলো, কেন হলো এখানে কি বলা আছে? হ্যাঁ না না? না, তাহলে এটা তো লিস্ট অফ সিমটমস হলো। তাহলে জ্বর যদি ডায়াগনোসিস না হয়, অটিজম ডায়াগনোসিস কি করে হলো? কারণ এখানে তো সিমটম গুলো গ্রুপ করে জাস্ট বলে দেওয়া হয়েছে, কেন হয়েছে এটা তো বলাই হয়নি। একইভাবে এডিএসডি, বাচ্চার মধ্যে অ্যাটেনশনের সমস্যা আছে, বাচ্চা ছটফটে বা হাইপার অ্যাক্টিভ, বাচ্চার মধ্যে ইম্পালসিভিটির সমস্যা রয়েছে, মানে বাচ্চা হুটহাট কতগুলো জিনিস করে। তাহলে এই তিনটেও যদি মেলাই, তিনটে হোক, দুটো হোক, একটা হোক, তাহলে এটার নাম নাকি এডিএসডি? এগুলো তো ডায়াগনোসিস না। তাহলে আমাকে বলুন, আপনারা যেটাকে ডায়াগনোসিস ভাবছেন, আমি প্রথমে বললাম এটা তো ডায়াগনোসিস না। যদি এটাকে ঠিক করতে হয়, আপনার কি মনে হয় যে কেন কেন হচ্ছে এটা বোঝার প্রয়োজন আছে? হ্যাঁ। অবশ্যই প্রয়োজন আছে। কারণ যেমন জ্বরের ক্ষেত্রে যদি আমি না জানি যে ম্যালেরিয়ার জন্য, আমি কি করব? জ্বরের মধ্যে আমি উম, জ্বরের ওষুধ দিতে থাকবো। ম্যালেরিয়ার ওষুধ না দিলে সেটা তো ঠিক হবে না। তাহলে জ্বরের ওষুধ চলতে থাকবে, কিন্তু জ্বর ঠিক হবে না। খেয়াল করে দেখুন, অটিজমের ক্ষেত্রে এত কিছু করে যাচ্ছে, অটিজম ঠিক হচ্ছে না কেন? তাহলে কেন না বুঝে যদি করা হয়, এটা তো ঠিক হওয়ার কথাই ছিল না, তাই না? দুটো সিচুয়েশন কম্পেয়ার করুন। তাহলে যে অ্যাপ্রোচে করা হচ্ছে গন্ডগোল। এবং এক্ষেত্রে আপনাকে জানাতে চাইবো, আপনার বাচ্চা যে অবস্থায় থাক, নর্মালি কি বলা হয়, ওর মাইল্ড, মডারেট, সিভিয়ার এই রকম প্রবলেম রয়েছে। আমি অন্য একটা কথা আপনাকে বলবো, যেটা দেখছেন সেটা লক্ষণ, সেটা আউটপুট, কিন্তু কোথা থেকে আসছে সেটা তো ফ্যাক্টর। তাহলে যেখান থেকে আসছে, যদি আপনি সেটা পর্যন্ত পৌঁছতে পারেন, কিভাবে? আমি আসবো, কিন্তু যদি সেটা সলভ করতে পারেন, তাহলে কিন্তু জিনিসটা সলভ করা যাবে। তাহলে আমি বললাম অটিজম আপনারা ভাবছেন ডায়াগনোসিস, আপনারা ভাবছেন ওখান থেকে ফল আসবে আসবে না, আউটকাম কেমন, এটা নির্দিষ্ট। আমি এক্ষেত্রে অন্য একটা জায়গা বলবো, যে কোনো বাচ্চা তার ডেভেলপমেন্টটা একটা সিকোয়েন্সে হয়। এবং সেখানে একটা বাচ্চা যার ঘাড় শক্ত হয়নি, সে কিন্তু বসতে পারবে না। যে বসতে শেখেনি, দাঁড়াতে শিখবে না। দাঁড়াতে শেখেনি, সে হাঁটতে বা দৌড়তে শিখবে না। তাহলে একটা সিকোয়েন্সে হয়। একইভাবে ডেভেলপমেন্টের একটা সিকোয়েন্স রয়েছে। যদি আমরা সিকোয়েন্স না মানি, তাহলে কিন্তু ডেভেলপমেন্ট কোথাও আটকে যাবে। ধরুন ডেভেলপমেন্ট কোথাও আটকে গেছে, আমরা কি দেখতে পাচ্ছি? বিকাশ হচ্ছে না। কিন্তু কোথায় আটকেছে এটা যদি আমরা না বের করি, প্রবলেম কিন্তু মেটানো যাবে না। এবং চারিদিকে আমায় বলুন যে বাচ্চার কোথায় আটকাচ্ছে, প্রত্যেকটা বাচ্চার কিন্তু আলাদা জায়গায় আটকাচ্ছে। কোথায় আটকাচ্ছে এটা কি, এটা নিয়ে কি কথা বলছে? হ্যাঁ না না? ওভাবে তো পাইনি, অবজেকশন তো ওভাবে পাইনি। সেরকম কেউ কিছু কোথাও বলেনি।
কোথাও কেউ হুম, এই কারণটা নিয়ে কাজই করছে না, আর কারণটা যদি আমরা না খুঁজে বের করি, কোথায় আটকাচ্ছে না বের করি, প্রবলেম কিন্তু সলভ হবে না। আমি একটা উদাহরণ দিই, একটু হয়তো রিলেট করতে পারবেন। এক মিনিট। ভাবুন একটা কনভয়। কনভয় মানে হচ্ছে লাইন দিয়ে কতগুলো গাড়ি যাচ্ছে, একটা গাড়ি, আরেকটা গাড়ি, আরেকটা গাড়ি, আরেকটা গাড়ি, আরেকটা গাড়ি, এক লাইন দিয়ে যাচ্ছে। প্রথম গাড়িটা থেমে গেল, পরে যতগুলো গাড়ি আছে সেগুলো তো প্রত্যেকটা থেমে যাবে। এবং যে গাড়িটা আপনার, ধরা যাক 4 নম্বর গাড়িটা আপনার, আপনার গাড়িতে প্রবলেম না, কিন্তু আপনার গাড়ি তবুও থেমে যাবে। আপনি যদি মেকানিক ডেকে ঠিক করতে যান, সে নানা রকম হিসেব আপনাকে দিয়ে দিতে পারে, কিন্তু গাড়ি একটু 19-20 এগোতে পারে, কিন্তু বিশেষ এগোবে না। কেন? প্রথম গাড়িটা কোথায় আটকেছে আগে লোকেট করতে হবে, আগে ওটা সরাতে হবে। ওটা না সরালে আপনার যত খুশি আপনি কিছু করুন, প্রবলেম সলভ হবে না। এই যে কোন গাড়িটা আটকেছে, প্রত্যেকের ক্ষেত্রে তো আলাদা গাড়ি আটকাচ্ছে। তাহলে ওটা যদি খুঁজে না বের করা যায়, হবে না। আর ওটা যদি খুঁজে বের করা যায়, মজার কথা হচ্ছে যেটা আটকে ছিল আপনার গাড়িটা, ওটা নিয়ে কাজই করতে হবে না, এমনি বেরিয়ে যাবে। এটা হচ্ছে পুরো জিনিসের ম্যাজিক। তাহলে জাস্ট আমি বলছি, আপনার বাচ্চার কোথায় আটকাচ্ছে এটা নিয়ে কেউ কথা বলছে না। আচ্ছা, আমায় বলতে পারেন যে আপনার বাচ্চার কোথায় আটকাচ্ছে, এটা একজন প্রফেশনাল যা জানুক না কেন, এটা কি তার পক্ষে জানা সম্ভব? একবার ভাবুন তো। সে বলতে পারে বাচ্চাদের সাধারণত এখানে আটকায়, এখানে 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 আটকায়, কিন্তু আপনার বাচ্চা কোথায় আটকাচ্ছে এটা বুঝতে গেলে সারাদিন যে দেখছে, আপনি আপনি যদি পরিস্থিতি না মিলিয়ে ভাবেন, বোঝেন, এটা কিন্তু সলভ করা যাবে না। একবার ভাবুন যে আপনার বাচ্চা ধরা যাক জেদ করছে, সকালে যে কারণে জেদ করছে আর বিকেলে যে কারণে জেদ করছে, দুটো তো এক না। তাহলে বাচ্চা কেন জেদ করছে? দেখুন, এর মধ্যে অনেকগুলো ব্যাপার চলে আসছে। কোনো একটা বাচ্চা হয়তো নিজেকে প্রকাশ করতে পারছে না, সে নিজের আচরণকে কমিউনিকেশন হিসেবে নিচ্ছে, এবং সে যখন ওইভাবে বোঝাচ্ছে, যখন জেদ করছে, সে হয়তো জিনিসগুলো পেয়ে যাচ্ছে, তাই তার ব্যাকগ্রাউন্ডে এই ধরনের বিহেভিয়ার বেড়েছে। কিন্তু ওর জেদের পিছনে কারণটা হলো ও কিছু একটা চাইছে, ও বোঝাতে চাইছে, ও আপনার সঙ্গ চাইছে, ও আপনার অ্যাটেনশন চাইছে, ও কিছু অ্যাভয়েড করতে চাইছে, ও এক্সাইটমেন্ট প্রকাশ করছে, এরকম কিছু কিছু জিনিস। কিন্তু পিছনে রয়েছে ও প্রকাশ করতে পারছে না বাকিদের মতো। তার পেছনে আরো ডিপার জিনিস রয়েছে। ওর মধ্যে কতগুলো জায়গায় ইনসিকিউরিটি কাজ করছে, ফ্রাস্ট্রেশন কাজ করছে। ওর মধ্যে বোঝাতে পারছে না যখন অ্যাংজাইটি তৈরি হচ্ছে, এরকম অনেকগুলো জিনিস রয়েছে। আমরা কিন্তু এই জায়গাগুলো বুঝতে পারি না। একজন বাবা মা যদি নিজের চোখ খুলে ভালো করে বোঝার ব্যবস্থা করে, তারা বুঝতে পারেন, এবং তারাই বুঝতে পারেন। একজন প্রফেশনালের পক্ষে সেটা অন্যভাবে হবে না। তাহলে একটা বাচ্চার কোথায় আটকাচ্ছে এটা নিয়ে কেউ কথা বলছে না। আর যদি সেটা নিয়ে ব্যবস্থা না করি, তখন প্রবলেমের জায়গায় রইলো। আমরা বললাম যে এটা করতে হবে, এটা করতে হবে, কারণ সবার প্রবলেম তো এক জায়গা না। তাহলে কোথায় আপনার বাচ্চার আটকাচ্ছে, আজ যেখানে আটকাবে, কাল কিন্তু আপনার বাচ্চার অন্য জায়গায় আটকাবে। তাহলে এই জায়গাটা শিফট করতে করতে যাচ্ছে। আর প্রফেশনালরা কি করছে? 1 2 3 4 5 করে জিনিসটাকে অ্যাড্রেস করতে চাইছে। সেইভাবে কিন্তু প্রবলেম সলভ হবে না, এবং প্রবলেম দেখুন সলভ হচ্ছে না। সেখানে নানান ধরনের থেরাপি করা হচ্ছে। কারণ কি করা হচ্ছে? স্পিচ নেই, স্পিচ থেরাপি। বাচ্চা রেগুলেটেড না, অকুপেশনাল থেরাপি। বিহেভিয়ারের প্রবলেম, বিহেভিয়ার থেরাপি। দেখুন, সবগুলো সিমটম বেসড। এই ধরনের সিমটম, তাই এই ধরনের থেরাপি। কেউ কিন্তু এগুলো কোথা থেকে আসছে, আন্ডারলাইন কোন জিনিসটার থেকে এটা 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 সবগুলো আসছে, এটা কিন্তু তারা রিলেট করছেন না। এবং পুরোটা ফোকাস হচ্ছে সিমটম, ওই সারফেস লেভেল প্রবলেমগুলো কমানোর উপর। মজার কথা হচ্ছে ওই সারফেস লেভেল প্রবলেমগুলো কমিয়ে
সমাধান হবে না। যদি সমাধান চান, আগে বুঝতে হবে কোথায় সমস্যা। আপনার বাচ্চার কোথায় সমস্যা এটা অন্য কেউ বলে দিতে পারবে না, আপনাকে বুঝতে হবে। এবং এটা আপনাকে কেউ বলে দেয়নি আপনার বাচ্চার কোথায় প্রবলেম। দেখুন, জিনিসটা খুব সিম্পল। ইনপুট, প্রসেসিং, আউটপুট, একটা সিস্টেমের ক্ষেত্রে এটা বেসিক জিনিস। তাহলে আপনার বাচ্চা ইনপুট নিচ্ছে, প্রসেস করছে, আউটপুট দিচ্ছে। যখন আউটপুট দিতে পারছে না, আমরা বলে দিচ্ছি বাচ্চা ডাল। না, খেয়াল করে দেখুন, আপনার বাচ্চা ডাল নয়। বেশিরভাগ এখানে যারা রয়েছেন তারা এটুকু মানবেন আপনার বাচ্চা ডাল নয়। তাহলে কেন আউটপুট দিতে পারছে না? খেয়াল করে দেখুন, ও ইনপুট নিচ্ছে না। আপনি ওকে ডাকছেন, সাড়া দিচ্ছে না, ও নিজের রাজ্যে হারিয়ে রয়েছে। আপনি যখন ওর ইন্টারেস্টের জিনিস বলছেন তখন তাকাচ্ছে, বাকি সময় তাকাচ্ছে না, শুনছে না, নিজের রাজ্যে হারিয়ে রয়েছে। কেন? এটা যদি না বুঝি কি করে হবে? একবার ভাবুন, একটা বাচ্চা কমিউনিকেট করছে না, নিজের রাজ্যে হারিয়ে রয়েছে, কোথাও ওর ফেল্ট সেফটির প্রবলেম রয়েছে, কোথাও ও কানেক্ট করতে পারছে না, হিউম্যান টু হিউম্যান কানেকশন সেটার অভাব। তাকিয়ে দেখুন, হিউম্যান টু হিউম্যান কানেকশন নিয়ে কেউ কাজ করছে না। এবং যেখানে প্রবলেম, আমি যদি ওটা নিয়ে না কাজ করি, সমাধান তো হবে না। ভাবুন, আপনার ইলেকট্রিক্যাল কানেকশন, কানেকশন নেই, কি হবে? লাইট জ্বলবে? জ্বলবে না। ফ্যান চলবে? চলবে না। এবার আপনি কি করছেন জানেন? আপনার মতো প্যারেন্টরা, লাইট জ্বলছে না, লাইটের মেকানিকের কাছে যাও, নিয়ে গেছেন, বলছেন লাইট জ্বলছে না, সে বলছে বাল্ব পাল্টাতে হবে। আপনি বাল্ব পাল্টাচ্ছেন কিন্তু ঠিক হচ্ছে না, কেন? কানেকশনের প্রবলেম। আপনি ফ্যানের লোকের কাছে নিয়ে যাচ্ছেন, তারা বলছে না না না, ফ্যানের আর্মেচার পাল্টাতে হবে। আপনি সেটা করছেন, কিন্তু তাতেও ভালো হচ্ছে না। ফ্রিজ, একই গল্প। দাঁড়ান, আগে বুঝুন, কেউ একজন কানেকশন তো টেস্ট করে দেখেনি। আর কানেকশনের জন্য দায়ী কে ছিল? আপনি। চারিদিকে যারা প্রফেশনাল কাজ করছে, খেয়াল করে দেখুন, তাদেরটা সার্ভিস বেসড একটা সিস্টেম। সার্ভিস বেসড সিস্টেম মানে হচ্ছে সেখানে তারা সার্ভিস দিচ্ছে, সার্ভিসের জন্য পয়সা পাচ্ছে। আপনার কি চাই? আপনার তো রেজাল্ট চাই। আপনি কিসের জন্য পে করছেন? সার্ভিস। কি পাচ্ছেন? সার্ভিস। তাহলে আপনি আমার কাছে আসুন, আমার মতো অন্য প্রফেশনালের কাছে আসুন, আপনি গিয়ে তাকে পার কনসালটেশন, পার সেশন, পার আওয়ার এইভাবে পে করবেন। দেখুন, তার যা পাওয়ার সে তো পেয়ে গেল, আপনার যা পাওয়ার সেটা পেলেন কি? দাঁড়ান, আপনারটা পাওয়ার কি, এটা কি ডিফাইন করেছেন? ডিফাইন তো করেননি, আপনি গিয়ে বলে দিয়েছেন আমার বাচ্চা কথা বলুক। দাঁড়ান, আগে বুঝুন, সিস্টেমটা সার্ভিসের জন্য অপটিমাইজড, রেজাল্টের জন্য অপটিমাইজড না। তাহলে এখানে রেজাল্ট নিয়ে তো কেউ কথাই বলছে না। তাহলে যেখানে রেজাল্ট চাই, সেখানে কিন্তু কোথায় আটকাচ্ছে ওটা খুঁজে বের করতে হবে। আমি আপনাকে নিচ্ছি কোথায় আটকাচ্ছে। কোথায় আটকাচ্ছে না বুঝলে আপনি প্রবলেম সলভ করতে পারবেন না। তাহলে চলে আসি ওই কনভয়ের গল্পে। একটা গাড়ি, আরেকটা গাড়ি, আরেকটা গাড়ি, এইভাবে প্রথম গাড়িটা আটকেছে। তাহলে আপনার বাচ্চার ক্ষেত্রে কোথায় আটকেছে? সেটা হচ্ছে কানেকশন। এবং কানেকশনের উপর তো কেউ কাজই করছে না, এবং খেয়াল করে দেখুন ফল পাচ্ছেন না। তাহলে আমি বলছি, এই কানেকশনটার জন্য তো আপনি দায়ী থাকার কথা। আপনার বাচ্চার সাথে কিভাবে কানেকশন হবে, এটা আপনি কাজ করবেন, না অন্য কেউ? একজন থেরাপিস্ট, একজন প্রফেশনাল তো এখান থেকে গেন করার কথা না। তাহলে এক্ষেত্রে আপনি একটা বড় প্রবলেম করে রেখেছেন। আপনি ধরে নিয়েছেন যে তারা জানে, একজন প্রফেশনাল সে জানে, এটা আপনি ধরে নিয়েছেন। প্রবলেম হচ্ছে, একজন প্যারেন্ট নিজে যদি না বুঝে নেন, প্রবলেম কিন্তু সলভ হবে না। এবং সেখানে একবার তাকিয়ে দেখুন, ভাবুন একটা পরিস্থিতি যেখানে একজন, ধরুন একজন একটা ব্যবসা খুলতে চাইছে, সে ওই ব্যবসা সম্বন্ধে কিছু জানে না, বোঝে না। সে ভাবছে যে আমি এটুকু জানি যে 3 ধরনের ভালো লোকজন লাগে, এই ধরনের প্রফেশনাল লাগে। তা সেরকম ভাবে ভালো থেকে খুঁজলাম, তাদের নিয়ে বসালাম,
এবং তাদের নিয়ে কাজ করতে শুরু করলাম। ভাবছি যে এইভাবে ফল পেয়ে যাব। তাকিয়ে দেখুন, কি মনে হয় এই ব্যবসাটা প্রফিটেবল হবে? না। কেন? নিজে যদি না বোঝে ব্যবসা দাঁড়াবে না। ব্যবসা যদি সাময়িকভাবে দাঁড়ায়ও, ওর মধ্যে কোথাও ডিপ আসবে, কোথাও চ্যালেঞ্জ আসবে, এবং তখন গিয়ে এ বলবে আমার কাজ তো আমি করে দিয়েছি, ওটা ওর প্রবলেম। ও বলবে না না না, আমি তো আমারটা করে দিয়েছি অমুকের। আবার অমুক বলবে আমার তো করে দিয়েছি তমুকের। তাহলে যে যে এই না জেনে ব্যবসাটা করতে যাচ্ছিল সে ঝাড় খাবে। আপনার অবস্থা একই রকম। একবার তাকিয়ে দেখুন, আপনি নিজে না বুঝে আপনি সেই সব প্রফেশনালের উপর জিনিসটা ছেড়ে দিয়েছেন। ধরা যাক গাটের প্রবলেম, ব্রেনের প্রবলেম, দাঁড়ান, এগুলো তো আপনাকে বলা হয়েছে, কিন্তু আপনার বাচ্চার কোথায় আটকাচ্ছে নির্দিষ্টভাবে আপনি জানেন? হ্যাঁ না না। ওর এনগেজমেন্টটা কম হচ্ছে, তো বলা হয়েছে এই পয়েন্টটা কেন যে হচ্ছে? কেন? এনগেজমেন্টটা কম, খুব ভালো কথা। ওর ইমিটেশন স্কিল এনগেজমেন্ট যে কম হচ্ছে, তাহলে এনগেজমেন্টটা কম ইমিটেশন হচ্ছে কেন? স্কিলটাও কম আছে, এগুলো বলা দাঁড়ান, হয়েছে। খুব ভালো কথা, এটা প্রবলেম। এটা কেন হচ্ছে আপনার কি সেটা জানা আছে? সেন্সরি সেন্সারি প্রসেসিং জিনিসটা কি একটু ইস্যুটা মেন বলবেন? হচ্ছে। দাঁড়ান দাঁড়ান, সেন্সারি জিনিসটা হ্যাঁ, আপনার দেওয়া টার্ম নাকি আপনার শোনা টার্ম? না আপনার এটা দেওয়া আমি টার্ম পড়েছি, না শোনা টার্ম? পড়েছেন? বলা হয়েছে দাঁড়ান আমার। দাঁড়ান, হ্যাঁ, বলা আপনার হয়েছে। বাচ্চার, দাঁড়ান, আপনার বাচ্চার এই যে সেন্সারি প্রবলেম বলছেন, সেন্সারি প্রবলেমটা কি একটু বলবেন? সেন্সারি হ্যাঁ, খুব প্রবলেমটা কি সেনসিটিভ। একটু বলবেন? কাকে বলে আমি জানি খুব না, আমি একটু সেনসিটিভ। জানতে চাইছি। কাকে বলে আমি জানি না, আমি হ্যাঁ, জানতে আপনি তো চাইছি। জানছেন, আপনি তো আমার থেকে অবশ্যই জানবেন। না না দাঁড়ান হচ্ছে আমার দাঁড়ান, ক্ষেত্রে যেটা লক্ষ্য করছি সেটুকু বলতে পারি আর বাবা কি। আমি আবার দাঁড় করাচ্ছি। এই যে টার্মগুলো আপনাকে হ্যাঁ, চারিদিকে দেওয়া হয়েছে, আপনি সেটাকে গিলে নিয়েছেন, কিন্তু ওটা খায় না মাথায় দেয়, আপনার কি জানা আছে, বোঝা আছে? আগে এটুকু বুঝুন। কারণ আপনি যে যেটা দিল ওটা নিয়ে নেবেন আর ভাববেন যে সেটা আপনার ক্ষেত্রে না। আগে কারণটা বুঝুন। সেন্সারি যে বলছেন আপনার বাচ্চার কেন কোথায় আটকাচ্ছে, এটা পেলেন? তাহলে আপনার বাচ্চার ক্ষেত্রে সেন্সারির উপর কাজ করবেন আর বাচ্চা কথা বলতে শুরু করে দেবে, তাই তো? হ্যাঁ না না? সেটা এটা মনে হ্যাঁ বলা না না? অ্যাবসলিউটলি মুশকিল, তবে এটা রয়েছে। দাঁড়ান বাবা, 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 আপনি নিজে বুঝতে হবে। এটা ভুলে গেছেন। আপনি ভাবছেন এ ও যা বলছে তাই করব। একবার তাকিয়ে দেখুন চারিদিকে, এতজন, এত কিছু। এই সেন্সারির ব্যাপারে আপনি যেমন শুনেছেন, এই চারিদিকের হাজারটা লোক একইভাবে শুনেছে। তাহলে তাদের প্রবলেম সলভ হয়নি কেন? তাহলে কোথাও তো গন্ডগোল আছে। আজ আমরা সেই গন্ডগোল নিয়ে কথা বলছি। গার্ড ব্রেন, খুব ভালো কথা। তাহলে যদি ওটায় মিটে যেত, তাহলে তো মিটে গেছে। এতজন সবাই একই জায়গায় আটকে আছেন। তাহলে এটুকু আগে বুঝুন, ওই রাস্তা না। কারণ ওই রাস্তায় যদি হতো তাহলে তো মিটে যেত। তাহলে আপনি সেন্সারির উপর কাজ করলেন, গার্ড ব্রেনের উপর কাজ করলেন, প্রবলেম সলভ হয়ে গেল। দাঁড়ান, এতদিন বাকিদের জিজ্ঞেস করছি, আপনারা যে কাজ করেছেন এতটা সহজ জিনিসটা পেয়েছেন? হ্যাঁ না না? বলুন, না। বাকিটা বলুন। না, আমি হ্যাঁ না না? আসলে পাইনি। তাহলে না স্যার। এক্ষেত্রে কেউ এই ফরম্যাটে পাননি। না স্যার। তাহলে এটা বুঝুন যে আপনারা এতদিন কি করেছেন, যারা প্রফেশনাল তাদের উপর ছেড়ে দিয়েছেন। দাঁড়ান, সেটা যদি ঠিক হতো তাহলে তো আপনার প্রবলেম মিটে যেত। আর যদি না মিটে থাকে, কোথাও তো গন্ডগোল আছে। আগে ওই গন্ডগোলটা বুঝতে হবে, না হলে প্রবলেম সলভ করতে পারবেন না। আমি সেখানে নিচ্ছি। সুতরাং চারিদিকে আপনাকে যে টার্মিনোলজি গুলো দেওয়া হয়েছে, বড় বড় টার্ম, মানে আপনারা ভাবছেন ওটা বোঝে। অটিজম একটা বড় টার্ম, আপনি ভাবলেন এটা মানে নিশ্চয়ই একটা বড় ডায়াগনোসিস। খেয়াল করে দেখুন, শুধু সিমটম গুলো বাঞ্চ করে দিয়ে দিয়েছে, এর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং নেই, এবং কারণটাই বোঝেনি, এবং সেখানে বলছে এটা নাকি ঠিক হয় না। একটা একটা লজিক্যালি জিনিস ভাবুন, জাস্ট লজিক্যালি জিনিস ভাবুন। কোথাও একটা আটকাচ্ছে ফ্লোতে, যেখানে আটকাচ্ছে আমি যদি ওই জায়গাটা ঠিক করে দিই, প্রবলেম ঠিক হয়ে যাবে। এটাই তো হওয়ার কথা। তাহলে যদি আমি সেটাকে খুঁজে না বের করতে পারি, তাহলে প্রবলেম সলভ হবে না। প্রবলেম সলভ হচ্ছে না, তাহলে কোথায় আটকাচ্ছে খুঁজে বের করতে পারছি না। কোথায় আটকাচ্ছে একবার আপনাকে বলছি, আগে নিজে মাথা খাটান। আপনি তো নিজের মাথা বিক্রি করে রেখেছেন প্রফেশনালদের কাছে।
তারা যেসব টার্মিনোলজি ইউজ করছে আপনি সেই টার্মিনোলজি ইউজ করছেন। কি মনে করছেন ওই টার্মিনোলজি আমি শুনিনি? দাঁড়ান, আমি লাস্টে এন্ড রেজাল্ট মিলিয়েছি। প্রবলেম সলভ হয়েছে, হ্যাঁ না, প্রবলেম সলভ হয়নি, তার মানে এই রাস্তায় কোথাও গন্ডগোল আছে। তাহলে এই রাস্তা না, অন্য কিছু খুঁজতে হবে, বুঝতে হবে। এবং এই বুঝতে বুঝতে আমরা প্রবলেম সলভ করতে পারছি। তাহলে আগে বুঝুন আপনার যা চাওয়া, আপনি যদি এটা পেয়ে যেতেন তাহলে তো হয়ে যেত। যদি না হয়ে থাকে, আগে আপনি ধারণাটা ওপেন করুন। আমি আপনাকে ভাবতে বলছি, বলছি যে আপনাকে ডাক্তার হতে হবে না, আপনিও পারবেন। আপনাকে এতদিন যা বলা হয়েছে, তারা যদি প্রবলেম সলভ করতে না পেরে থাকে, তাদের এক্সপার্টাইজ যথেষ্ট না। এই যে জায়গাটা বললে, আমি তো পুরো মার্কেটকে ডিস্টেবিলাইজ করছি। এবং আমি আপনাকে দেখাবো যে রেজাল্ট পেতে চাইলে অন্য একটা জায়গায় পৌঁছতে হবে। আচ্ছা ভাবুন, 95% লোক রেজাল্ট পাচ্ছেন না, 5% পাচ্ছেন। কি মনে হয় এই 5% একই জিনিস করছেন না আলাদা জিনিস করছেন বলুন? একই জিনিস করছেন। একই জিনিস করছেন, কিন্তু এনারা রেজাল্ট পাচ্ছেন, আর অন্যরা 95% যা করছেন না, রেজাল্ট আমি পাচ্ছেন, বলতে চাইছি তাই এই না? না, ফাইভ নিশ্চয়ই পার্সেন্ট আলাদা মানুষ, করছেন, না হলে এতজন না, এই পাবে ফাইভ না কেন? পার্সেন্ট মানুষ তারা নিজেদের মধ্যে এক করছেন, কিন্তু দে আর ডিফারেন্ট ফ্রম দ্য আদার অবশ্যই। 95%। হ্যাঁ, তাহলে 95%-এর ক্ষেত্রে যা হচ্ছে তার থেকে আলাদা জিনিস করছেন, তাই তো? তাহলে হ্যাঁ, আগে ঠিক। আপনাদের বুঝতে বলছি যে আপনারা এতদিন যেটাকে ঠিক ভেবে আসছেন, যেটা করে আসছেন, কোথাও তো ধারণা পরিবর্তন প্রয়োজন। এবং এই 5% কি করছে আমি আপনাকে জানাতে চাইছি। কারণ আমি আপনাকে গোপন কথা বলি, আমি আপনাদের সবাইকে রেজাল্ট দিতে পারবো না। আমি আপনাদের মধ্যে সেই 5% যারা রয়েছেন তাদের দিতে পারবো। সেই 5%-এর কি ক্যারেক্টারিস্টিক আপনাকে বলে দিতে পারবো। আপনি যদি আজ ওই ক্যারেক্টারিস্টিক নাও রাখেন, কাল যদি ওই ক্যারেক্টারিস্টিক তৈরি করে নেন, আপনি রেজাল্ট পাবেন। কিন্তু শুধুমাত্র যদি ওই ক্যাটাগরিতে পড়েন তবেই রেজাল্ট পাবেন। আমি এটা আপনাকে দেখাতে চাইছি, এবং সেই রাস্তা আমি আপনাকে দেখাতে পারবো। কারণ আমরা অলরেডি তাদের নিয়ে কাজ করছি, এবং কিরকম ফল পাচ্ছি আমি আপনাদের দেখাবো। আমি আপনাদের এটা বোঝাতে চাইছি যে দেখুন, চারিদিকে বিভিন্ন রকম রোগ আছে যেগুলোর ক্ষেত্রে একদম ক্লিয়ার ট্রিটমেন্ট রয়েছে, যেখানে প্রবলেম সলভ হয়ে গেছে। ওখানে আমার তাদের এক্সপার্টাইজ মানতে কোথাও অসুবিধা নেই। আপনি ম্যালেরিয়ার ক্ষেত্রে ম্যালেরিয়ার ওষুধ দিন, ম্যালেরিয়া ঠিক হয়ে যাবে, তাহলে এখানে অসুবিধা নেই। তাহলে সেখানে মিলিয়ে দেখে নেবো ম্যালেরিয়া হয়েছে কিনা, ম্যালেরিয়া হলে ওই ট্রিটমেন্টটা করে দেবো, মিটে যাবে। কিন্তু দাঁড়ান, এই যে কন্ডিশন যেখানে বাচ্চা কথা বলছে না, এই ধরনের সমস্যাগুলো, আগে আমি এন্ড রেজাল্ট মেলাবো, কার ক্ষেত্রে মিলেছে কার ক্ষেত্রে মেলেনি। তাহলে যদি না মিলে থাকে, প্রফেশনালরা যাই বললো সেটা ঠিক হতেই হবে, এবং সেটা আমার বাচ্চার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হতে হবে। আজ কিন্তু আমরা এটা আর ভাবছি না। একসময় আমিও ওইভাবে ভাবতাম। আমি বললাম যে কিভাবে আলাদা, আগে ওইখানে আসছি। কারণ আমরা রেজাল্ট পর্যন্ত পৌঁছতে যাই, রেজাল্ট পর্যন্ত পৌঁছতে চাইলে রাস্তা আলাদা। দেখুন, কমপ্লিকেটেড করে লাভ নেই। আমরা সিমটম থেকে যদি সরি, এই যে সেন্সারি বলা হচ্ছে, খেয়াল করুন সিমটমের উপর ফোকাস। কেন সেন্সারি? অন্য বাচ্চার তো না, তাহলে আমার বাচ্চার কেন? কারণটা কোথায় আটকাচ্ছে যে ওর সেন্সারি প্রবলেম লেভেলেই রয়ে গেল? আপনারা সেটা ভাবছেন না। আচ্ছা, আমরা এই যে কানেকশনের কথা বললাম, আপনি আমাকে একটা কথা বলবেন। ধরুন আপনাকে, এখানে প্রত্যেকে এই যে রয়েছেন তাকে বলছি, ধরুন আপনার পেছনে আমি বাঘ ছেড়ে দিলাম, আপনি পেছনে বাঘ নিয়ে দৌড়চ্ছেন। এই অবস্থায় আপনার হাতে নামতার বই দিলাম, বললাম নামতা মুখস্থ করো। কে কে মনে করছেন আপনারা খুব ভালো নামতা মুখস্থ করতে পারবেন বলুন? কেউ না। না স্যার, পারবো না। তাহলে আগে আপনাকে ওই ইনসিকিউরিটি, ওই ক্রাইসিস থেকে বেরোতে হবে। যখন আপনি সেফ ফিল করবেন
তখন আপনার মাথা কাজ করবে। এবং যখন আপনার পেছনে বাঘে তাড়া করেছে, একটা জিনিস জানুন, সেই সময় ব্রেন শিখতে তো পারেই না। তখন আচ্ছা, বাঘে তাড়া করেছে এই অবস্থায় কে কে মনে করছেন যে ঘুম পাবে? বলুন, কি করে কার ঘুম পাবো? পাবে বলুন? সম্ভবই না। পাবে না পাবে না? কখনোই হবে না। পাবে ঘুম উড়ে যাবে, ঘুম উড়ে যাবে, তাই তো? আচ্ছা, কে কে মনে করছেন যে সেই সময় হাগা পাবে? বাঘে তাড়া করেছে, কে মনে করেন পাবে না পাবে না? কোনো ফিলিংসই কাজ করবে না, এনজাইটি বা কথা ভয় ছাড়া। হচ্ছে হাগার সেন্সেশন উল্টো, মানে পেলেও ওটা চেপে যাবে, কনস্টিপেশন হবে। তাহলে যখন আপনার সিস্টেম ক্রাইসিসে রয়েছে, এক, ও শিখতে পারে না, দুই, ঘুম প্রবলেম হয়, তিন, কনস্টিপেশন হয়। এটা আমাদের সিস্টেমের বেসিক নেচার। কিন্তু বাচ্চা যখন পারছে না বোঝাতে, বাচ্চার মধ্যে ইনসিকিউরিটি কাজ করছে, এই অবস্থায় যদি আমি বাচ্চাকে জোর করে শেখাতে যাই, খেয়াল করে দেখুন, বিভিন্ন থেরাপির সময় বাচ্চাকে জোর করে চাপানো হচ্ছে। এবং যদি আপনি জোর করে কোনো কিছু আপনি ওর উপর চাপান, প্রবলেম বাড়বে, সলভ হবে না। যদি আপনি জোর করে বাচ্চাকে শেখাতে চেষ্টা করেন, হবে না। বাচ্চা জেদ মানে বাচ্চাকে থেরাপির জন্য নিয়ে যাচ্ছেন, বাচ্চা কান্নাকাটি করছে, আপনাকে বলা হচ্ছে এটুকু তো লাগবেই। দাঁড়ান, এইভাবে মানুষ তো শিখতে পারে না। কমন সেন্স অ্যাপ্লাই করুন, এটা সম্ভব না। জোর করে এই ফরম্যাটে বাচ্চা শিখতে পারে না। আজ আমরা যখন আমাদের মেথড পাল্টেছি, কত ড্রামাটিক্যালি রেজাল্ট আসছে আপনাকে দেখাবো, একটু দাঁড়ান। আমি এটা বলছি যে বাচ্চাকে ইনসিকিউর করে শেখানো যায় না। এই যে জায়গা বাচ্চার মধ্যে অলরেডি ইনসিকিউরিটি রয়েছে, কেন রয়েছে? কানেকশনের প্রবলেম, কানেকশন বোঝা হলো না। আর সেই জায়গায় আপনি আলাদা করে চাপাচ্ছেন, আপনি প্রবলেম সলভ করতে পারবেন না, আপনি প্রবলেম সলভ করতে পারবেন না। এবং যদি সলভ করতে চান, আমি আপনাকে রাস্তা দেখাতে পারবো। যে প্রথম যেটা লাগবে, ভালো করে কথাটা বুঝুন, প্রথম যেটা লাগবে ওর সাথে কানেকশন। এই কানেকশন জিনিসটা কি, এটা একটু গভীর, আপনি এতদিন শোনেননি, জানেন না। আপনি এতদিন বাচ্চার সাথে নিজের যেটুকু কানেকশন রয়েছে সেটাকে আপনি ভাবছেন যে কানেকশন। আমি কিন্তু আপনাকে দেখাতে পারবো যে এন্ড রেজাল্ট যা যখন আসছে, তার মানে আগেরটা ঠিক আছে। তাহলে এন্ড রেজাল্ট যদি অ্যাডিকুয়েট এনগেজমেন্ট হয়, অ্যাডিকুয়েট রেগুলেশন হয়, তখন বুঝবো কানেকশন অ্যাডিকুয়েট। আমরা এই ফরম্যাটে এটাকে ডিফাইন করছি। তাহলে সেখানে জাস্ট এটুকুর উপর কাজ করে কতটা রেজাল্ট পাওয়া যাচ্ছে আপনাকে বলতে পারবো না, আপনাকে দেখাবো। এই যে যে ফরম্যাটে কাজ করা হচ্ছে, সেন্সারি হোক বা একটা জিনিস দেখুন, কোথায় বটল নেক, এটা ফোকাসই করা হয়নি। আমি যেটা বারবার হাইলাইট করছি, কোথায় আটকাচ্ছে, ম্যালেরিয়ার ক্ষেত্রে কোথায় আটকাচ্ছে। তাহলে কোথায় আটকাচ্ছে না বুঝে যাই করবেন, লং স্ট্যান্ডিং হবে না। আর ভিত তৈরি না করে আপনি যাই দেবেন, সেটা স্টেবল হবে না। খেয়াল করে দেখুন যে বাচ্চার আন্ডারলাইন কোথায় আটকাচ্ছে, ওটার জন্য যে ভিতটা লাগবে কেউ তৈরি করছে না। সব সারফেস লেভেল সিম্পটম নিয়ে কাজ করছে, এবং যেই মাত্র ওটা ছাড়ছে, ওটা চলে যাচ্ছে। কেন? আন্ডারলাইং ভিত তৈরি করেনি। আর ভিত তৈরি না করলে হবে না। আমি যা বলছি আপনার শুনতে ঠিক লাগছে, কিন্তু এটা যতক্ষণ না ইন্টারনালি আপনার কাছে হজম হবে, আপনি প্রবলেম সলভ করতে পারবেন না। আপনি খুঁজে বেড়াবেন কেউ একজন আপনাকে বলে দিক প্রবলেম কোথায়। আপনি এতদিন এত ইনফরমেশন পেয়েছেন, এত কিছু বইয়ে ঘেটেছেন, ইন্টারনেটে ঘেটেছেন, কোথায় কোথায় কত কিছু করেছেন, জানান ওইভাবে প্রবলেম তো সলভ হয়নি। তাহলে আমি বলছি যে সোর্স থেকে পাচ্ছেন, একটু সেটাকে কোয়েরি করে দেখুন কোথাও গন্ডগোল আছে। আমি এই পর্যন্ত নিচ্ছি, কোথায় গন্ডগোল আপনাকে ধরাচ্ছি। আপনি যদি মাথা না খাটান, প্রবলেম সলভ হবে? একবার ভাবুন তো।
আপনি তো তারা আপনার প্রবলেম সলভ করবে বলে বসে আছেন। আমি বলছি আপনাকে বাঁচাতে কেউ আসছে না, আপনাকে বাঁচাতে কেউ আসছে না। আপনি যদি নিজেকে না বাঁচান, সলভ হবে না। আমি আপনাকে আগে চোখ খোলার চেষ্টা করছি। আপনারা যদি ভাবেন কোনো একজন প্রফেশনাল আপনাকে ঠিক করে দেবে, আমি পারবো না, আমি পারবো না, অন্য কোনো প্রফেশনাল পারবে না, ওই ব্যবসায়ীর বার্তা ভাবুন যে ওই প্রফেশনালদের উপর নির্ভর করে রয়েছে যে তার ব্যবসা দাঁড় করাবে। তার ব্যবসা দাঁড়াবে না। আপনার ক্ষেত্রেও রেজাল্ট আসবে না, এইভাবে আসে না। আমি এই পর্যন্ত নিতে চাইছি, কারণ আপনি ভাবছেন আমার বাচ্চার রেজাল্ট আসছে না, আমায় আরেকটু থেরাপি বাড়াতে হবে, আরেকটু বেশি থেরাপি, আরেকটু ভালো প্রফেশনাল খুঁজি, এটা 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 একসাথে করি। আপনারা এটা ভাবছেন। আমার বাচ্চার কোথায় আটকাচ্ছে আমি তো এই জায়গাটা বলছি। তাহলে ওটা না খুঁজে আপনি কোথায় পৌঁছবেন? এভাবে তো প্রবলেম সলভ হয় না। আগে এটা বুঝুন। আমি খুব সিম্পল জিনিস বলছি, কিন্তু এই সিম্পল জিনিসটা না পেরোলে আপনি কোথাও পৌঁছবেন না। এবং এটা নিয়ে কেউ কথা বলছে না, কেউ কথা বলছে না। আমি আপনাকে ভাবতে বলছি, আমি বলছি আপনি পারবেন, আপনার বাচ্চা পারবে। আপনাকে বলা হয়েছে যে অটিজম নাকি ঠিক হয় না। দাঁড়ান, যে ঠিক করতে জানে না তাকে এক্সপার্ট মানবেন না, আমি এটা বলছি। আপনাকে বলছে যে আহ, রাজিয়া বেগম, আমায় বলবেন কেউ বলে না কি নিয়ে? বললেন আমাকে যে এইসব ব্যাপারে কেউ বলে না, এক্সপার্টরা কতদিন কি ছাড়বে, কি এ হবে, কিছুই বলে আমি না তো ওরা। একই কথা বলছি। দাঁড়ান, সে যদি হ্যাঁ, কতদিনে কি হবে না জানে, তাহলে সে হ্যাঁ, এক্সপার্ট কি করে? কথাটা বুঝুন। দেখুন, হ্যাঁ, এই যে হ্যাঁ, জায়গাটা, আমার কাছে যদি ক্লিয়ার এন্ড পয়েন্ট না থাকে যে এতদিন পরে হ্যাঁ, এখানে হ্যাঁ, পৌঁছবো, এতদিনে আমায় পৌঁছে যেতে হবে না, কিন্তু এতদিন পর এখানে পৌঁছবো, যদি আমার কাছে এই ক্ল্যারিটি না হ্যাঁ, থাকে, কোনটার পর কোনটা আমি আপনাকে দেখাবো, কোনটার পর কোনটা কত হ্যাঁ, সহজে বোঝা যায় আমি আপনাকে দেখাবো কিছুক্ষণের মধ্যেই। তাহলে এই যে জায়গাটা আমি বলছি, আগে বুঝুন সিস্টেমে গন্ডগোল, এবং ওই গন্ডগোল না পেরিয়ে আপনি কোথাও পৌঁছবেন না। রেজাল্টের জন্য আগে ক্লিয়ারলি জানতে হবে আমরা এই আউটকাম চাইছি, এখানে আটকাচ্ছে, এখানে পৌঁছতে হবে, এবং সেটাকে ধাপে ধাপে ভেঙে নিতে হবে। প্রথমে এটা, তারপর এটা। তাহলে আপনি একটা কন্টিনিউয়াস ফেজে ইমপ্রুভমেন্ট দেখতে পাবেন। এটা প্রয়োজন। এটা তো ঘটছে না। যদি তার কাছে এটা ক্ল্যারিটি না থাকে কতদিনে পৌঁছবো, ঠিক কতটা করলে পৌঁছবো, গন্ডগোল আছে, আমি এটাই আপনাকে ধরাচ্ছি। অন্য সময় অন্যরা যা করেছে একটা সময় আমরাও করেছি, আমরাও ওই রাস্তায় গেছি, ওই রাস্তায় কাজ হয়নি বলে আজ রাস্তা পাল্টেছি। তাহলে আমি বলছি যে এই রাস্তা পাল্টে দেখুন, আপনারটাও হবে। আমাকে একটা কথা বলুন, যে কোনো একটা বাচ্চা যার, আচ্ছা ভাবুন, যে অটিজম রয়েছে যে কারণে হলো, আগে আপনি থিওরিটিক্যালি ভাবুন, যে কারণে হলো। ধরা যাক আমি কারণটা মেটাতে পারলাম, ম্যালেরিয়ার কারণে জ্বর হয়েছে, আমি ম্যালেরিয়াটা মেটাতে পারলাম। তাহলে ম্যালেরিয়াটা ঠিক হবে তো? হ্যাঁ না না? আনমিউট করে বলুন। না, ম্যালেরিয়ার কারণে জ্বরটা হলো, আমি ম্যালেরিয়াটাকে ঠিক করলাম কিছু একটা করে। এবার হুম, জ্বরটা, ম্যালেরিয়াটা ঠিক হবে তো? হ্যাঁ না না? হবে। হ্যাঁ, হ্যাঁ, তাহলে আমি হ্যাঁ, যদি জ্বরটা কমে যাবে। হ্যাঁ, তাহলে হুম, আপনার বাচ্চার কোথায় আটকাচ্ছে যদি হুম, বুঝতে পারি, সেটাকে অ্যাড্রেস করতে পারি, হ্যাঁ, তাহলে আপনার বাচ্চারও প্রবলেম মিটবে তো? হ্যাঁ কারেক্ট। না না? হ্যাঁ, মিটবে। তাহলে হ্যাঁ স্যার, হ্যাঁ, আগে হ্যাঁ, আমায় বলুন যে তাহলে এটা লাইফ লং কন্ডিশন কি করে হবে? কারণ যদি আমি কারণটা খুঁজে বের করতে পারি আর ওটা মেটাতে পারি, প্রবলেম তো মিটে যাওয়ার কথা ছিল। আর না হলে প্রবলেমটা ধরতে পারিনি। তাহলে এক্ষেত্রে আমি আপনাকে বলছি, এবং আমি আপনাকে প্রমাণ দেখাতে পারবো যে অটিজম ঠিক হয়। আমি আপনাকে দেখাতে পারবো। আচ্ছা, আমাকে একটা কথা বলবেন,
আপনাকে বলা হয়েছে অটিজম মানে ডিসেবিলিটি, তাই তো? হ্যাঁ না না? হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, আমাকে একটুখানি বলবেন, হ্যাঁ। আপনারা কেউ আইনস্টাইনের নাম শুনেছেন? শুনেছি। হ্যাঁ। হ্যাঁ স্যার। ইলন মাস্ক? হ্যাঁ স্যার। শুনেছি। ইলন মাস্ক, হ্যাঁ, জি শুনেছি। বিল গেটস, রাইট। হ্যাঁ। লায়নেল মেসি, হ্যাঁ। শুনেছি। আইজ্যাক নিউটন। হ্যাঁ। শুনেছি। জি শুনেছি। আচ্ছা, আমায় একটু বলবেন, এরা আপনার হিসেবে এরা কি সব ডিসেবলড মানুষ? না। হ্যাঁ, না না। এদের সবার অটিজম থেকেছে, এবং অটিজম নিয়ে এরা নর্মালকে ছাড়িয়ে গেছেন। এদের চ্যালেঞ্জ ছিল না আমি বলছি না, কিন্তু এরা নর্মালকে ছাড়িয়ে গেছে। তাহলে অটিজম নিয়ে আউটকাম পাওয়া যায় না, এটা কে বলছে? এবং সেখানে কোন লেভেলে পৌঁছানো যায় আপনারা দেখতে পাচ্ছেন না, কারণ আপনাকে দেখানো হচ্ছে না অটিজম নিয়ে আউটকাম সম্ভব। এবং সেখানে আপনি ভাবুন যে কোথায় আটকাচ্ছে, জাস্ট ওটা খুঁজে সলভ করতে হবে, অন্য কোনো কিছু না। একগুচ্ছ জিনিস করে যাও না, কোথায় আটকাচ্ছে বারবার একটা জায়গায় হাইলাইট করছে। আর আজ যেখানে আটকাচ্ছে কাল অন্য জায়গায় আটকাবে, পরশু অন্য জায়গায় আটকাবে, কারণ একটা সিকোয়েন্স। তাহলে যেই মাত্র ওইটাকে সলভ করবেন তখন হবে। সুতরাং সেখানে আপনি না বোঝার অপশন নেই, আমার কাছে তো নেই। যদি আপনি ভাবেন যে কাউকে দিয়ে দেবেন ঠিক হয়ে যাবে, আপনি তাদের সাথে কাজ করুন, কিন্তু দাঁড়ান, সেইভাবে যদি হতো তাহলে তো আপনাকে এখানে আসতে হতো না। তাহলে আমি বলছি যে দেখুন কিভাবে বুঝবেন, এই পুরোটায় আপনাকে স্ট্রাকচার দিতে পারবো, এখানে পুরো স্ট্রাকচার রয়েছে, আমি ওই স্ট্রাকচারে আপনাদের নিতে পারবো। একটু দাঁড়ান, এতদিন তো এইভাবে ভাবতে হবে এটাও জানতেন না, তাই তো? এইভাবে ভাবার কথা এর আগে কেউ বলেছিল আপনাকে? কারণ আমি যদি আপনাকে, আমি এখন কি না করছি, স্যার, কেউ গাছ বলেনি। লাগানোর আগে গাছ লাগানোর আগে আগে মাটি কুপিয়ে রেডি করছি, মাটিতে একটু জল দিয়ে রেডি করছি, ভালো করে কথাটা বুঝুন। ওটা না করলে আমি যদি গাছ লাগিয়েও দিই না, গাছ ওখানে বসবে না। আমি আপনাকে আগেই যদি জিনিস দিয়ে দিই, হবে না। আমরা এটা ভুল করে শিখেছি। আমরা আগে লোকজনকে ডাইরেক্টলি পুরোটা বোঝানোর চেষ্টা করতাম, আমরা ঝাড় খেয়েছি। আমরা দেখেছি প্যারেন্টস কিচ্ছু নিতে পারেননি, কারণ এতদিন যেভাবে ভাবতো তারা সেভাবে ভাবছে। এই যে প্রিন্সিপালের বাবা জিজ্ঞেস করলেন, যদি একটুখানি আমাকে গার্ড সম্বন্ধে কিছু বলেন, অ্যাজাম্পশন হচ্ছে ওটা করলে ঠিক হবে, কিন্তু ওটা করলে তো ঠিক হওয়ার কথা না। প্রবলেমটা না বুঝে হবে না। আমি খুব সিম্পল জিনিস বলছি, একবার মাথা কাটিয়ে দেখুন, এর মধ্যে কিচ্ছু রকেট সায়েন্স নেই। তাহলে এতদিন প্রবলেম না বুঝে এতদিন প্রবলেম না বুঝে কাজ করার চেষ্টা করা হচ্ছে, আমি এটা ধরানোর চেষ্টা করছি। এবং প্রবলেম ধরতে গেলে যে সারাদিন বাচ্চার সাথে রয়েছে, যদি সে ইনভলভ না হয়, এটা সম্ভব না। আমার পক্ষে তো সম্ভব না, এবং অন্য কারো কাছেও সম্ভব হবে না। আমি আপনাকে অন্য একটা কথা জিজ্ঞেস করব, আপনারা কখনো শুনেছেন 5 বছরের পর শিখবে না, আপনাদের বাচ্চার অনেকটা দেরি হয়ে গেছে, ঠিক শিখতে পারবে না, এরকম সব কথা আপনাদের বলা হয়েছে? হ্যাঁ না না? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ বলো। বলেছে। জি আমি বলা হয়েছে। একটা খুব সিম্পল প্রশ্ন করব আপনাদের। আপনাদের মধ্যে কার কার বয়স 5-এর নিচে? আপনার বাচ্চা বলছি না, আপনার বয়স বলছি। কার কার বয়স 5-এর নিচে বলুন? কারো না। তাহলে আপনারা সবাই 5-এর উপর। আচ্ছা, আপনারা কি শিখতে পারেন? অবশ্যই। সবাই তো আপনার বয়স 5-এর উপর তবুও শিখতে পারেন, অসাধারণ ব্যাপার। আচ্ছা, যে জি প্রফেশনাল পারি। আপনাকে বলছে, যে ডাক্তার, যে এই, আমি একটু জানতে চাইবো, এই প্রফেশনাল কি 5 বছরের আগে নিজের প্রফেশনাল কোয়ালিফিকেশন কমপ্লিট করেছে? কে কে করেছে বলুন? করেছে? হ্যাঁ না জানি। না? না। না না কি করি। সম্ভবই না। না। তাহলে 5-এর পর নো নো। শেখা যায়, তাই তো? আপনারা বলবেন যে না না না, আমরা, ওরা, এটা তো স্বাভাবিক। দাঁড়ান, আমি আপনাকে বলবো, ধরুন 70 বছর বয়সের বেশি একজন বয়স্ক ব্যক্তি যার ব্রেনে স্ট্রোক হয়েছে, তার মানে হচ্ছে একটা এরিয়া পার্মানেন্টলি ড্যামেজড হয়েছে এবং একটা সাইড দেখবেন প্যারালাইজড হয়ে পড়ে গেছে।
একটা সাইডে হতে হবে এটা না, যাই হোক বুঝে নিন। তাহলে যদি প্রপারলি এক্সারসাইজ করা হয় কিছুদিন পর কিন্তু এই সাইডটা আবার কাজ করতে শুরু করে দেবে। তাহলে 70 বছরের ব্রেন ড্যামেজড একজন ব্যক্তি সেও শিখতে পারে, আর বাচ্চারা তো শেখার সবচেয়ে আইডিয়াল পজিশনে রয়েছে। তাহলে আগে আপনি ধরে নিচ্ছেন কেন আপনার বাচ্চা শিখতে পারবে না? আমি বলছি আপনার বাচ্চার কোথায় আটকাচ্ছে ওখানে সাপোর্ট দিতে হবে। প্রত্যেকটা বাচ্চা শিখতে পারবে, প্রত্যেকটা বাচ্চা, প্রত্যেকটা বাচ্চা। কখন শিখবে না? যখন পিছনে বাঘ লাগিয়েছেন, যখন ওর পিছনে বাঘ আগে থেকে লেগে রয়েছে। তাহলে আগে ওই বাঘটাকে সরাতে হবে, তারপর শিখতে পারবে। আর এখানে কি করা হচ্ছে, উল্টো বাঘ লাগিয়ে দেওয়া হচ্ছে। ওইভাবে শেখা যাবে না, ওইভাবে শেখা যাবে না। আমি অন্য একটা কথা বলবো, আমাকে একটু বলবেন যে আপনারা যখন কথা বলতে শিখেছেন কোনো একটা স্পিচ থেরাপি সেন্টারে নিশ্চয়ই শিখেছেন, তাই? হ্যাঁ না না? না 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 স্যার, স্কুলে শিখেছেন নিশ্চয়ই, না স্কুলে শিখেছেন? না বাড়ি না বাড়িতে না ন্যাচারালি শিখেছি। বাড়িতে কিভাবে শিখলেন? আপনার চারিদিকে সবাই কথা বললো, আপনি শুনলেন, প্রসেস করলেন, শিখে গেলেন, তাই তো? মানুষের বাচ্চা তো এইভাবে শেখে। দাঁড়ান, আপনার বাচ্চা তো মানুষের বাচ্চা না, তাহলে এইভাবে শিখবে না, তাই তো? দাঁড়ান, আপনার বাচ্চাও তো মানুষের বাচ্চা, তাহলে এইভাবে তো শেখার কথা। দাঁড়ান, শিখতে গেলে কানেকশন লাগে, ওর কানেকশনটা তো হচ্ছে না, ওই জন্য শিখতে পারছে না, এটা বুঝছেন না। আর ওকে আলাদা জায়গায় নিয়ে যাচ্ছেন। আচ্ছা, আমাকে বলবেন, আপনারা একটা জিনিস জানেন, অনেকে রয়েছে যারা বাংলা মিডিয়ামে পড়েছেন এবং ইংলিশে ভালো নন। কি হয়েছে? ইংলিশে আপনারা এক্সপোজারই পাননি, ইংলিশে আপনারা চারিদিকে কথা শোনেনই, এবং তাই আপনার ইংলিশ স্ট্রং না। কথাটা হচ্ছে আমরা শুনি, শুনে শুনে আমরা শিখি, শুনে শুনে, আর ওই এক্সপোজার যে পাচ্ছে না তার ওটা তৈরি হচ্ছে না। একটা থেরাপি সেন্টারে আপনি নিয়ে গেলেন 1 ঘন্টা, 2 ঘন্টা, কয়েক ঘন্টা, বাড়িতে শেখার জায়গা, বাড়িতে শেখার জায়গা। তাহলে আপনি যদি পুরোটা সময় যেখানে রয়েছে সেখানে কি সমস্যা সেটাকে ঠিক না করেন, আমায় বলুন, এটা কি ঠিক হতে পারে? আপনাকে এইভাবে কেউ বলে দেয়নি, কিন্তু ওইভাবে না হলে প্রবলেম সলভ হবে না। আমি আপনাকে এটা ধরাতে চাইছি যে প্রবলেমটা অন্য জায়গায় না বুঝলে হবে না। বাড়িতে কনটেক্সট অনুযায়ী লোকে শেখে। যখন শেখানোর চেষ্টা করা হচ্ছে তখন কন্টেন্টে ফোকাস করা হচ্ছে, কন্টেন্টের বেসিসে আমরা শিখি না, কন্টেন্টের বেসিসে আমরা শিখি না। আপনার বাচ্চা শিখতে গেলে যেটা লাগবে সেটা দেওয়া হচ্ছে না। আচ্ছা, আপনারা সবাই অঙ্ক মুখস্থ করে বড় হয়েছেন? হ্যাঁ না না? না না সূত্র অঙ্ক মুখ কি না না মুখস্থ জিনিস? না অঙ্ক কি না মুখস্থ না জিনিস? না। না স্যার না। একইভাবে কথা মুখস্থ জিনিস না। খেয়াল করুন, আপনারা কথা শেখানোর চেষ্টা করছেন, বলো এই, বলো ওই, দাঁড়ান ওখানে, এটা কন্টেন্ট, কনটেক্সট থেকে শেখে, কনটেক্সটের উপর কথা বলা হচ্ছে না। আচ্ছা, আমাকে বলবেন, আই কন্ট্যাক্ট, এটা ভালো করে কথাটা বুঝবেন। আই কন্ট্যাক্ট নিয়ে যখন বলছি, যার সাথে আমার কানেকশন নেই তার সাথে আই কন্ট্যাক্ট হবে? হ্যাঁ না না? না তাহলে না না প্রবলেমটা কোথায়? কানেকশনে। আর হুম, এখানে জোর করে আই কন্ট্যাক্ট এনে হবে না, যেটা লাগবে সেটা হচ্ছে এনগেজমেন্ট, আর এনগেজমেন্টের আগে কানেকশন লাগবে। আচ্ছা, ধরুন বাইরে আপনি কোথাও একটা গেছেন, কেউ একজন আপনার দিকে বারবার এগিয়ে আসতে চাইছে, আর আপনার খুব সন্দেহ প্রবণ লাগছে, আপনি কনস্ট্যান্টলি হুম, সরার চেষ্টা করছেন, আর যত সরার চেষ্টা করছেন ওই লোকটা তত হুম, আপনার দিকে এগিয়ে আসার চেষ্টা করছে। আচ্ছা, এই লোকটা হয়তো আপনার স্কুলের একই ব্যাচের ছেলে, ছেলে বা মেয়ে যাই হোক, আপনি যতক্ষণ না তার সাথে ওই কানেক্টটা করতে পারছেন, এ যা আপনাকে বলছে আপনি কি শুনবেন? আগে আমায় বলুন। আপনি তো যতই এগোতে চাইছে আপনি তত সরতে চাইছেন। এ যা আপনাকে বলতে চাইছে আপনি শুনবেন? আমায় বলুন তো। না না। না আচ্ছা, না আপনারা চিনিনি যত তো। আপনাকে এ জোর করে আই কন্ট্যাক্ট করাতে চাইবে, আপনি
তত এর সাথে আই কন্ট্যাক্ট করবেন? হ্যাঁ না না? না, এভাবে তো হিউম্যান ইন্টারাকশন হয় না। আর যেই মাত্র এর সাথে কানেকশন হবে, যেই মাত্র একে ডাইরেক্টলি রিলেশন এস্টাবলিশ করতে পারবে, যেই মাত্র এ দেখাতে পারবে যে আপনি এর কাছে সেফ, তখন কিন্তু আপনি ওপেন আপ করতে শুরু করবেন। বাচ্চার এখানে প্রবলেম, এটা নিয়ে কেউ কথা বলছে না। জোর করে আই কন্ট্যাক্ট করে কোনো লাভ হবে না। যেটা লাগবে সেটা এনগেজমেন্ট। আমরা আই কন্ট্যাক্টের উপরও কাজ করি না, এনগেজমেন্টের উপরও কাজ করি না। কন্ট্যাক্ট, আমরা যেই মাত্র কানেকশনের উপর কাজ করি, এই দুটো এমনি এমনি পাই। ভালো করে কথাটা বুঝুন। আমি এটা বোঝানোর চেষ্টা করছি কোনটা আগে আসে কোনটা পরে আসে, কোথায় আটকাচ্ছে। আপনি সেই সব কথা বলছেন যেগুলো নিয়ে চারিদিকে কথা বলে লোকজন। দাঁড়ান, ওইভাবে যদি পৌঁছানোর হতো পৌঁছে যেতেন, যদি না পৌঁছে গিয়ে থাকেন রাস্তায় তো কোথাও গন্ডগোল আছে। আগে এটা বুঝুন। আমি আপনাকে মাথা খাটাতে বলছি, অন্য কেউ আপনাকে মাথা খাটাতে বলবে না, বলবে যা বলছি সেটা শোনো। আমি আপনাকে উল্টো কথা বলছি, আমি বলছি মাথা খাটাতে। এর আগে হয়তো আপনাকে মাথা খাটাতে কেউ বলেনি, কিন্তু মাথা না খাটিয়ে আপনি তো পৌঁছবেন না। ওই 5% যারা রেজাল্ট পাচ্ছেন, কি মনে হচ্ছে তারা মাথা খাটাচ্ছে, না তারা অন্যের উপর বডি ফেলে দিয়ে পৌঁছচ্ছে? বলুন। মাথা খাটাচ্ছেন। না, মাথা কাটাচ্ছে। তাহলে আমি বলছি আপনিও মাথা খাটান, আপনাকে পৌঁছতে পারবো। আপনাকে যে মাথা খাটাতে হতে পারে আপনার তো সেই ধারণাটাই নেই। এতদিন কি করেছেন? প্রফেশনালরা বলেছে, আপনি করেছেন। এতদিন আমার কাছে তো খুব সহজ ছিল যে কেউ এসে বলবে, আমি যা বলবো ডাক্তারবাবু বলেছেন তাই করতে, সে তো রাজি থাকবে। দাঁড়ান, ওইভাবে তো ফল আসবে না। আমি তো আপনাকে ফল দেওয়ার উপর কাজ করছি। যদি আমি আপনাকে ফল দিতে চাই, আমি বলছি আপনাকে বাচ্চাকে বুঝতে হবে। কিভাবে বুঝবেন? আপনাকে দেখাতে পারবো। কিন্তু আপনি কি এটুকু মানছেন যে ওই- আমি এবার আপনাকে, যেমন এটা করুন এটা ঠিক হবে, এরকম কোনো শর্টকাট আপনাকে দিতে পারবো না। পুরো জিনিসটা তাহলে বুঝতে হবে, তবে পারবেন। সুতরাং আমি আপনাকে শর্টকাট দিতে পারবো না। আমি আপনাকে পুরোটা বুঝে কিভাবে মেটাবেন পুরোটা দিতে পারবো। এবং এটা পুরোটা ছাড়া হবে না, পার্ট দিয়ে হবে না। আচ্ছা, ধরুন গাড়ি, আমি আপনাকে বললাম যে গাড়িটা পুরোটা একটা মেশিনারি, পুরোটা মিলিয়ে একটা জিনিস। আপনি বললেন যে আপনি বলছেন গাড়ি করে অন্য জায়গায় যাওয়া যায়। আচ্ছা, আমাকে পুরোটা গাড়ি না করে একটা পার্ট দিতে পারেন? আমি বলছি না, পার্ট দিতে পারবো না। আমার কাছে পার্ট আছে কিনা পরের কথা, ওটা গিয়ে গাড়ির কাজ করবে না, আগে এটা বুঝুন। এবং সেখানে আপনাকে পুরো গাড়িটা আপনি আপনার কনটেক্সটে ফেলতে পারবেন, আমি দিতে পারবো, কিন্তু ওটা পুরোটা ছাড়া হবে না। আমি একটা গাড়ির দরজা দিয়ে দেবো, একটা চাকা দিয়ে দেবো, একটা সিট দিয়ে দেবো, একটাও গাড়ি না। গাড়িটা হচ্ছে পুরোটা মিলিয়ে, এবং পুরোটা লাগবে আপনার। এবং পুরোটা যে লাগবে এটা কেউ আপনাকে বলেনি, আমি বলছি পুরোটা পর্যন্ত আপনাকে নিতে পারবো। এবং এর মধ্যে আপনার আন্ডারস্ট্যান্ডিং ক্রুশিয়াল, কারণ আপনার বাচ্চা, খেয়াল করুন, আপনার বাচ্চা আমার কাছে আসেনি, আপনি এসেছেন। তাহলে আপনি সলিউশন খুঁজছেন, আপনার বাচ্চা না। আপনি বাচ্চার জন্য খুঁজছেন, কিন্তু আপনার আন্ডারস্ট্যান্ডিং না আপডেট করে আপনি পৌঁছবেন না। আপনি, আপনার বাচ্চা আর এনভায়রনমেন্ট, তিনটে মিলিয়ে না একটা সিঙ্গেল সার্কিট। আপনার বাচ্চার হয়তো কোথাও ঘাটতি আছে, যদি আপনি নিজের মধ্যে ওই ঘাটতিটা মেটাতে পারেন, এনভায়রনমেন্টের মধ্যে ঘাটতিটা মেটাতে পারেন, পুরো কমপ্লেক্সে না ওটা ব্যালেন্স করে যাবে। খেয়াল করে দেখুন, এতদিন অটিজম এত ছিল না যেটা আজ হচ্ছে। কেন? তখন সোশ্যাল সাপোর্টটা ছিল। আমরা এখন নিউক্লিয়ার ফ্যামিলিতে থাকি, পাশের বাড়ি কি করছে আমরা জানি না। একটা সময় ছিল মাসির বাড়ি, পিসির বাড়ি, এর ওর তার সবাই সবাইকে চেনে, এরকম। তাহলে যখন সেটা ছিল, ওই যে ঘাটতির জায়গাগুলো না ওগুলো পূরণ হয়ে যেত। এখানেও ঘাটতি আছে, ওগুলো পূরণ হচ্ছে না। তাহলে এনভায়রনমেন্টটা যদি আমি ফেভারেবল করে দিতে পারি, কাজ হয়ে যাবে।
কিভাবে হবে আমি আপনাকে নিতে পারবো? তাহলে আমি বলছি প্রফেশনালদের উপর ডিপেন্ডেন্স থেকে সরে আগে নিচে বোঝা, এবং এটার জন্য আপনাকে কোনো প্রফেশনাল ডিগ্রি হোল্ড করতে হবে না। যেটা লাগবে সেটা হচ্ছে স্কিল। কিভাবে পাবেন? দিতে পারবো, কিন্তু স্কিলের জন্য তার প্রি রিকুইজিট আছে। আগে ভিতটা লাগবে। আমি ভিতটার উপর কাজ করছি, ওই ভিত ছাড়া আপনি পৌঁছবেন না। আমরা যখন কাজ করি, আমরা কিভাবে কাজ করি জানেন? প্রথম হচ্ছে, দেখুন আপনারা চারিদিকে সার্ভিস মডেলে কাজ করতে দেখে থাকবেন, সেখানে রেজাল্টের কমিটমেন্ট কেউ নেয় না, তাই তো? আমি ঠিক বলছি? হ্যাঁ না না? হ্যাঁ। আমরা যেভাবে কাজ করি সেখানে আমরা আপনার মিশনকে আমাদের মিশন হিসেবে নিই, এবং সেখানে আপনার মিশনে যদি আপনি গন্তব্যে না পৌঁছন, তাহলে সেটা কি আমার সাকসেস না ফেলিয়ার বলুন? আপনি যদি গন্তব্যে না পৌঁছন আর আমি আপনাকে পৌঁছানোর দায়িত্বে থাকি, তাহলে আপনি না পৌঁছলে আমার সাকসেস না ফেলিয়ার? ফেলিয়ার। আমরা একদম সেইভাবে কমিটমেন্ট নিয়ে কাজ করি, যেখানে আপনার ওইখানে পৌঁছতে হলে ওই জয়েন্ট রেসপন্সিবিলিটি নেওয়া, এটা অন্য কোথাও আপনি দেখবেন না। এবং এটা আমরা কিভাবে করি দেখুন, আজ যখন আমরা কাজ করি, আমরা 1 বছরের একটা পুরো টার্মে কাজ করি, কারণ আপনাকে রেজাল্ট পর্যন্ত নিতে গেলে ওটা লাগবে। কেন লাগবে এক্ষুনি নেব। তার আগে আমাদের একটা প্রি এনরোলমেন্ট বলে একটা ফেজ থাকে। তার মানে প্রি এনরোলমেন্ট, তারপর এনরোলমেন্ট। কেন এই যে প্রি এনরোলমেন্ট বলছি, এটা জিনিস ভাবুন যে আমরা যদি বাবা মাকে প্রিপেয়ার না করে আমরা শুধু বাচ্চার উপর কাজ করি, এটা কাজ করার কথা ছিল না। তার মানে এর মধ্যে দুটো পার্ট আছে। একটা হচ্ছে বাবা মাকে তৈরি করা, বাবা মার ধারণা তৈরি করা। আমি এখন কি করছি? আপনার ধারণা তৈরি করছি। আপনি এর মাঝখানে কতগুলো প্রশ্ন খুব স্বাভাবিকভাবে করতে পারেন, যেটা চারিদিকে শুনে থাকেন। আমি ওটা নিয়ে কথা বলছি না, কারণ আমি আপনার রেজাল্ট দেওয়ার উপর কথা বলছি। তাহলে সেখানে প্রথম আসে, যেখানে আমরা আমরা বলে না, যে কেউ আগে কিসের উপর কাজ করতে হবে? আপনাদের উপর। কারণ আপনি তো আপনার বাচ্চার ক্ষেত্রে একটা কমন ফ্যাক্টর নাকি? হ্যাঁ না না? আপনার বাচ্চার জীবনে আপনার কি কোনো ভূমিকা আছে? হ্যাঁ না না, আমায় একটু যদি বলেন। অবশ্যই। জি আছে। আছে। প্যারেন্টসের বেশি ভূমিকা। আচ্ছা, আপনি একদম সবচেয়ে বেশি ভূমিকা। তাহলে আপনি যদি অ্যালাইন না হন, সারাদিন বাচ্চাটা কোথায় স্ট্রাগল করছে আপনি যদি না বোঝেন, আপনার ধারণা কোথায় ভুল যদি না বোঝেন, এবং ওটা যদি না ঠিক করেন, আপনি 1 ঘন্টা 2 ঘন্টা কয়েক ঘন্টার জন্য সপ্তাহে এক জায়গায় নিয়ে যাবেন আর ঠিক হয়ে যাবে, আমি আপনাকে বলছি এটা বাস্তব হচ্ছে না। আগে এটা জানুন, এটা বাস্তব হচ্ছে না। সুতরাং সেখানে আমার বেসিক প্রয়োজন যে আপনি বুঝবেন। কিভাবে বুঝবেন ওটা আমার দায়িত্ব, আমি ওখানে পর্যন্ত নিয়ে যেতে পারবো। এবং তারপর যেটা ব্যাপার, প্রি এনরোলমেন্টের মধ্যে দুটো পার্ট। একটা হচ্ছে ব্লকস টু ব্রেক থ্রুস, যেখানে আপনাদের ধারণাগুলো আগে ঠিক করে অ্যালাইন করা, যেখানে ওই যে 95% যারা রেজাল্ট পাচ্ছেন না, আর ওই যে 5% যারা রেজাল্ট পাচ্ছেন, ওই শিফটটা করা, যেখানে আপনারা ওই 5%-এ বিলং করবেন। তাহলে নিজের ধারণা পাল্টে সেখানে পৌঁছানো। আচ্ছা, নর্মালি প্রফেশনালরা কি বলবেন? 95%-এর ক্ষেত্রে ঠিক হয় না। আমি বলছি 5%-এর ক্ষেত্রে তো ঠিক হয়। তাহলে 5%-এর ক্ষেত্রে কি ক্যারেক্টারিস্টিক যদি আমি নিজের মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে আমি ওটা পাবো। এবং আমরা এক্স্যাক্টলি ওটা করছি, আগে এটা বুঝুন। তাহলে ওটায় যেতে গেলে আগে আমাকে আপনাকে পরিবর্তন করতে হবে, আপনার ধারণা পরিবর্তন করতে হবে। ওটা ছাড়া ওখানে পৌঁছচ্ছি না। আগে এটাই জানুন। আপনিও পারবেন, কিন্তু আগে আপনার ধারণা পাল্টাতে হবে। আমি এতক্ষণ ধরে কি করছি? অল্প অল্প করে আপনার ধারণাই পাল্টাচ্ছি তো। একটাও টেকনিক দিয়েছি না? টেকনিকে হবে না, টেকনিকের প্রবলেমই না। প্রবলেমটা কোথায়? এটা যদি আপনি না বোঝেন, হবে না। এবার যখন আপনাকে প্রিপেয়ার করে নিলাম, প্রিপেয়ার করার আগে নয়, প্রিপেয়ার করে নিলাম, আসে নেক্সট, সেটা হচ্ছে ব্রেক থ্রু ব্লু প্রিন্ট। ব্লু প্রিন্ট মানে কি?
কি কিসের পর কি, কিভাবে কি, পুরো স্ট্রাকচারটা কি। এবং ব্লুপ্রিন্ট মানে হচ্ছে আমি যেখান থেকে যেখানে পৌঁছানোর যে রোড ম্যাপটা পুরোটা পাবো, যেখানে ধাপে ধাপে কিভাবে করলে আমি পৌঁছতে পারি, আপনি পৌঁছতে পারেন, পুরো রোড ম্যাপটা থাকবে। রোড ম্যাপ দিয়ে দিলে পৌঁছানো এনশিওর হয় না। আমি আগে কি করছি, আপনি পৌঁছবেন তার জন্য প্রিপেয়ার করছি, তারপর রোড ম্যাপ দিচ্ছি। রোড ম্যাপ তো আগেও দিয়ে দিতে পারি, কাজ হবে না। আগে বলে দিচ্ছি, কাজ হবে না। কারণ আপনি যদি অ্যালাইন না হন, ভাই আপনার হাতে একটা ম্যাপ দিয়ে দেবো আর আপনি পৌঁছে যাবেন, এত সহজ না। তাহলে আমি বললাম ম্যাপও লাগবে, নিজেকে প্রিপেয়ার্ড হতে হবে। তাহলে দুটোই লাগবে। এবং যখন আমরা এটা করছি, এই পুরোটা কি প্রিপারেশন। এবার যা জানলেন ওটা অ্যাপ্লিকেশন হবে, তবে রেজাল্ট পাবেন। জেনে কোনো লাভ নেই, জেনে কোনো লাভ নেই। এতদিন এত কিছু জেনেছেন, জেনে ফল পাওয়া যায় না। কি করে ফল পাওয়া যায়? অ্যাপ্লাই করে। তাহলে নেক্সট যেটাই যেতে হবে, অ্যাপ্লিকেশন। কি অ্যাপ্লিকেশন? দাঁড়ান, এবার এই অ্যাপ্লিকেশন দুভাবে হতে পারে। হয় আপনি নিজের মতো করে নিন, তাহলে সেখানে হবে সময় বেশি লাগবে। আর আরেকটা হচ্ছে, আমি আপনাকে কমিটমেন্ট দিতে পারবো যে আমরা 3 গুণ স্পিডে পৌঁছানোর টার্গেট নেব। আমাদের ট্র্যাক রেকর্ড এখন 3 গুণের থেকে বেশি রয়েছে, কিন্তু আমরা 3 গুণের টার্গেট নিতে পারবো। তাহলে যখন আমরা এভাবে ভাবছি এবং করছি, আমরা এবার 1 বছরের যে ফেজ, প্রথম আমি যে বললাম যে বাবা মার প্রিপেয়ার্ড হওয়া, এটা ফেজ 0, ঠিক আছে? তাহলে আপনার মাইন্ডের ব্লকগুলো কাটানো, আপনার বাচ্চাকে কিভাবে ওই সাপোর্ট দেবেন, পুরোটা ওইভাবে ওরিয়েন্ট করা, এটা হচ্ছে ফেজ 0। 0 মানে প্রিপারেশন। এবার আসছে ফেজ 1, যেখানে কানেকশন, এনগেজমেন্ট, রেগুলেশন, এই তিনটের উপর কাজ করা হয়। ভুল বললাম, মিথ্যে বললাম, এ দুটোর উপর কাজ করা হয় না, এটার উপর কাজ করা হয়, কানেকশন। এ দুটো এমনি এমনি পাই। ভালো করে কথাটা বুঝুন। কানেকশনের উপর কাজ করলে আপনি এনগেজমেন্ট এমনি এমনি পাবেন, কাজ করতে হবে না। রেগুলেশন এমনি এমনি পাবেন। অ্যাকচুয়ালি যদি এনগেজমেন্ট আর রেগুলেশন পেয়ে যান, তার মানে বুঝতে হবে কানেকশন ঠিক আছে। যদি এই দুটো না পান, তার মানে কানেকশনের উপর আরো কাজ করতে হবে। কথাটা বুঝুন, কারণ ওটা ইনপুট, ওটা আউটপুট। কথাটা বুঝেছেন? তাহলে লোকে এনগেজমেন্টের উপর কাজ না করে আই কন্ট্যাক্টের উপর কাজ করে, ফল পাবেন না। আপনারা যদি এটা তৈরি করতে চান, দেখুন খুব সিম্পল জিনিস, কমপ্লিকেটেড নয়, কিন্তু ওটার জন্য অনেকগুলো অ্যালাইনমেন্ট আনতে হয়। যখন ওই অ্যালাইনমেন্ট আসছে, রাস্তায় এমনি এমনি পাবেন, এমনি এমনি। আগে কথাটা বুঝুন, যত বেশি এফার্ট দেবেন, বাচ্চাকে ওভারলোড করছেন, ওভারলোড করছেন, ডাইরেক্টলি বলছে। কেন? কারণ কোথায় আটকাচ্ছে না বুঝে যাই দেবেন, কাজ হবে না তো। কোথায় আটকাচ্ছে কাকে বুঝতে হবে? আপনাকে বুঝতে হবে। কিভাবে বুঝবেন? ওটার উপরেই পুরো জিনিসটা। তাহলে আপনার পিক আপের ক্যাপাসিটি বাড়িয়ে দেওয়া, যাতে আপনি ওটা বুঝতে পারেন। আমি একটা ঘটনা বলছি। আমাদের একজন প্যারেন্ট আমাদের বলেন যে আমার বাচ্চার তালার প্রতি কি আক্রোশ, কিছুতে বুঝি না। তালা দেখলে মানে কি যে করে, এবং ছুঁড়ে ফেলেই করে। আমরা ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি বলতে পারবেন যে তালা নিয়ে কোনো সমস্যা আছে, কোথাও ওর ইনসিকিউরিটি আছে, কোথাও তালা নিয়ে কোনো প্রবলেম আছে? ওনারা ভালো করে এ করে বললেন যে আমাদের ছাদের যে দরজাটা, ওতে একটা তালা ঝোলানো থাকে। ঝোলানো থাকে মানে লকটো থাকে না, ঝোলানো থাকে, মানে দরজাটাকে আটকানোর জন্য। ওটা কেন করেছে? কারণ বাচ্চা বারবার ছাদে যেতে যায়, ওখানে যাতে না যায়, যাতে না যেতে পারে, ওকে ওরকম ভাবে দেখিয়ে ওটা আটকে রাখা আছে, যাতে ও না যায়। আর ও খালি ছাদে যেতে যায়। ও নিজে কি মনে করছে যে আমি তালাটা খুলতে পারি না, তালাটা শত্রু, সেই জন্য। যখন এনারা এটা বুঝলেন, খুব সিম্পল একটা চেঞ্জ করা হলো। এনারাই বাচ্চাকে বোঝালেন যে এই তালাটা তো খোলাই থাকে, কোনো ব্যাপার না, এটা পেরিয়ে এমনি যাওয়া যায়। এবং যখন বাচ্চা এটা বুঝলো, এই তালার প্রতি এই পুরো বিহেভিয়ারটা না হাওয়া হয়ে গেল, জাস্ট হাওয়া হয়ে গেল। এই যে জিনিসটা, আপনি কি বলবেন
এর উপর বিহেভিয়ার থেরাপি করতে হবে, হ্যান ত্যান। না, দাঁড়ান, কারণটা যদি বুঝতে পারেন, এবার এই কারণটা আমায় বলুন, বাবা মা ছাড়া অন্য কেউ কি করে বুঝবে? তাহলে তাদের ইনভলভমেন্ট ছাড়া হবে না। তার মানে ফেজ ওয়ানে প্রথম 3 মাসে আগে আপনাদের পুরোটা প্রিপেয়ার করে সেই জায়গায় নিয়ে যাওয়া, যেখানে আপনারা পুরো প্রবলেমগুলো বুঝবেন এবং সেটার উপর কাজ করতে পারবেন। তাহলে ফেজ 0-র পর ফেজ 1 এলো। ফেজ 1-এর পর যেটা আসে ফেজ 2। ফেজ 1-এর মধ্যে 3 মাসের মধ্যে আমরা অলরেডি আজ মিনিংফুল এনগেজমেন্ট আনতে পারি, যেখানে প্র্যাকটিক্যালি আই কন্ট্যাক্ট নর্মাল হয়ে যায়। ডাইরেক্টলি আমি বলছি, আমাদের আই কন্ট্যাক্টের উপর কোনো কাজ না করে আই কন্ট্যাক্ট আমরা স্বাভাবিক পাই। ঘুম এবং স্টুলের প্রবলেম স্বাভাবিক পাই, ওগুলোর উপর কোনো কাজ না করে। কেন? ইন্টারনাল যে স্ট্রেস, ওটা রিলিফ হয়ে গেছে এবং এই জায়গাটা এফেক্ট। তাহলে কোনটা কজ কোনটা এফেক্ট বুঝুন। যতক্ষণ ঘুমের উপর ফোকাস করছেন ঠিক হবে না। ঘুমটা কেন ঠিক নেই ওটার উপর যখন ফোকাস করছেন, ওটা এমনি ঠিক হচ্ছে। আমরা যখন এনগেজমেন্ট অলরেডি অ্যাডিকুয়েট পেয়ে গেছি, এবার ওর ইন্টারেস্ট জোন, ভালো করে কথাটা বুঝবেন, ওর ইন্টারেস্ট জোন, এতদিন কি করেছেন, ও যে যে জিনিসে ইন্টারেস্টেড ওই জিনিসগুলো সরিয়েছেন, আমরা উল্টো জিনিস করছি, ওই এন্ট্রি পয়েন্ট দিয়ে ঢুকছি এবং সেখান থেকে ঢুকে অ্যাডাপটিভ স্কিলস ডেভেলপ করা। আপনারা কি দেখেছেন? স্কিল ডেভেলপমেন্টের উপর ফোকাস করা হচ্ছে, আমরা স্কিল ডেভেলপমেন্টে কাজ করি না। আমরা স্কিল ডেভেলপমেন্ট এমনি এমনি পাই। আবার ওই কজ এফেক্টের জায়গাটা, জিনিসটা হচ্ছে যে যে বাচ্চা ইভেন ছটফটে, একটু দাঁড়ান আমি বলছি, যে বাচ্চা, আপনি ভাবুন ওই যে বেসিসটা তৈরি হচ্ছে, ওর ইন্টারেস্ট জোন নিয়ে যতক্ষণ বলবেন, এই কানেকশন যখন অলরেডি এস্টাবলিশড, এনগেজমেন্ট যখন অলরেডি এস্টাবলিশ, ও পুরোটা নেবে এবং ওইভাবে আস্তে আস্তে ওর যে ইন্টারেস্ট জোন এক্সপ্যান্ড করা যায়। এক্সপ্যান্ড করতে করতে প্র্যাকটিক্যালি থিঙ্কিং বেসড কমিউনিকেশন ডেভেলপ করা যায়। আমরা কথা মুখস্থ করাই না এবং এই ফেজটায় অটোমেটিক্যালি ওই জায়গাটা ডেভেলপ করা যায়। 3 মাসের মধ্যে আমরা অলরেডি সেখানে নিয়ে আসতে পারি সাধারণত। এবং 3 মাস পর নেক্সট যেটা হয়, এবার এই ফেজটা চলতে থাকে, কিন্তু এরপরে মিনিংফুল কমিউনিকেশন অলরেডি আসতে শুরু করে এবং তার আগে থেকেই প্র্যাকটিক্যালি আসতে শুরু করে, কিন্তু ওই পোর্শনটা এটার জন্য ডেজিগনেটেড। তার মানে 6 থেকে 9 মাসের মধ্যে বাচ্চার মধ্যে কথার ফুলঝুরি আসে, আমি ডাইরেক্টলি বলছি। কেন? ওর ইন্টারেস্ট জোনে ওকে যখন এতটা ইনপুট দেওয়া হলো, সেখানে আউটপুট আসে। আমি আপনাকে ভরসা দিচ্ছি আসবে। আপনার বাচ্চা যে বয়সে থাকুক, যে অবস্থায় থাকুক, সেটা আসবে। এবং তারপরে নেক্সট ফেজ আসে, যেখানে ভাবনা গোছানো এই পার্টটা চলে আসে, এক্সিকিউটিভ ফাংশনিং। কারণ আমরা এবার যখন কথা বলবো, আমার ভাবনা গোছাতে জানতে হবে। মজার কথা হচ্ছে, ভাবনা গোছাতে গেলে বাবা মার ভাবনা গোছানো আগে লাগে, তারপর বাচ্চার উপর কাজ করো, কাজ হবে না। তার মানে পুরোটা একটা সিস্টেম। আচ্ছা, আপনারা এর আগে কখনো এই ফেজ বাই ফেজ কাজ করা, আগে এটা তারপর এটা তারপর এটা, এই জিনিস কোথাও এতদিনে দেখেছেন? আমায় যদি একটু বলেন। না। না। না আপনার কি মনে না হয় এটা না এটা স্যার, লাগবে? হ্যাঁ না না? না আপনার কি মনে হয় এটা প্রয়োজন? প্রয়োজন। প্রয়োজন। যদি এই সিকোয়েন্স ফলো না করে যাই, আপনি যেখানে যান আপনি ফল পাবেন না, আগে জানুন। আমরা এটা ধাক্কা খেয়ে শিখেছি। একটা সময় ছিল বাকি যারা যা করতো আমরাও সেটা করতাম, আজ সেটা থেকে সরেছি এবং যখন এইভাবে কাজ করছি আমরা ফল পাচ্ছি। এডিএসডি বাচ্চা, মজার কথা হচ্ছে, একই রাস্তায় এ হবে, চঞ্চল বাচ্চা একইভাবে হবে। এবং এখানে এডিএসডি বাচ্চার ক্ষেত্রে কিন্তু ওই লাস্টের পার্টটা দেখুন, আমি ইনপুট প্রসেসিং আউটপুট বললাম, তো এডিএসডির ক্ষেত্রে প্রসেসিং এর ক্ষেত্রেও একটা মেজর রোল রয়েছে। তাহলে সেখানে প্রসেসিং এ যেতে গেলে আপনাকে কিন্তু ততটা পর্যন্ত হোল্ড করতে হবে এবং তার মধ্যে পুরোটা অ্যাড্রেস করা যাবে, আপনাকে অ্যাসিওর করতে পারি। তাহলে এখানে বাবা মার আন্ডারস্ট্যান্ডিং আরো প্রয়োজন, কারণ ওদের না ইঞ্জিন সুপিরিয়র, ব্রেকে প্রবলেম। আর ব্রেক
বাচ্চাটা পরে লাগবে, আপনারটা আগে লাগবে। কারণ বেশিরভাগ বাবা মা আপনারা যারা রয়েছেন, আপনারা রেগুলেটর নন। যখন স্ট্রেস আসবে আপনারা ভেঙে পড়বেন এবং তখন প্যানিক করবেন, তখন আপনারা কন্ট্রোল লুজ করবেন। ওই কন্ট্রোল আগে না জ্ঞান করে আপনি এই বাচ্চাকে ঠিক করতে পারবেন না। তাহলে এটা পুরোটা মিলিয়ে একটা সিস্টেম। আমি আপনাকে যেটা অফার করতে পারবো সেটা একটা সিস্টেম। আপনারা চারিদিকে সিস্টেমে কাজ দেখেননি, যেখানে এই পুরো জিনিসে সিস্টেম বাই স্টেপ কাজ করা হবে। এবং এর মধ্যে বলুন, যদি আমি নিচে আপনাদের সাথে পুরোটা পিরিয়ডে কাজ করি, তাহলে কি আপনার মনে হচ্ছে সুবিধা হবে? হ্যাঁ, সুবিধা হবে। হ্যাঁ হ্যাঁ সুবিধা তাহলে আমি বললাম, আমি এখন যেভাবে আপনার কাছে ক্ল্যারিটি তৈরি করছি, সেরকম ভাবে প্রতি সপ্তাহে একদম আপনাদের কথা শুনে বুঝে একদম সেইভাবে আমাদের পুরো স্ট্রাকচার রয়েছে যেভাবে আমরা কাজ করি। আমি নিজে। দুই, যদি আমাদের টিম মেম্বার কেউ একজন আপনার সাথে লেগে পড়ে প্রতি সপ্তাহে বা প্র্যাকটিক্যালি প্রতি সপ্তাহের কাছাকাছি আপনাকে ফলো আপ করে এটা করেছেন করেননি, কিভাবে কি, কোথায় সাপোর্ট, পুরোটা আপনাকে ফলো আপ করে, আপনার সুবিধা হবে? হ্যাঁ না না? হ্যাঁ, আমার জি খুব ভালো অবশ্যই। হবে। সুবিধা হবে। অবশ্যই আমরা বললাম। সেরকম একটা ব্যবস্থা রেখেছি। তিন, আপনার সাথে আমাদের প্রফেশনালরা যদি একদম ওয়ান অন ওয়ান একদম আপনার কেস অ্যানালাইজ করে কিভাবে কি আপনাকে ইনভলভ করে একদম, আপনি বাড়িতে যখন কাজ করছেন আপনি বাড়িতেও আমাদের সাথে দুটোই কাজ করতে পারেন, ওটা আলাদা কথা। কিন্তু প্রি এনরোলমেন্টের পর যখন আমরা এই ফরম্যাটে এগোচ্ছি, সেখানে বাচ্চার সাথে একদম লাইভ এক্সপিরিয়েন্সের বেসিসে আপনাকে পুরোটা হ্যান্ড হোল্ডিং করে গাইডেন্স দেওয়া। আমি থেরাপির কথা বলছি না, পুরোটা এই থেরাপি মডেলের থেকে পরের লেভেলে। তাহলে ইন্ডিভিজুয়ালাইজড ফুল সাপোর্ট দেওয়া হচ্ছে, কিন্তু বাচ্চার উপর জোর করে চাপানোর দরকারই পড়ছে না। তাহলে আমি এক্ষেত্রে থার্ড, বললাম আমরা নিজেরা, দুই বললাম আমাদের প্রোগ্রেস পার্টনার, তিন হচ্ছে বুস্ট সেশনের সময় আমাদের যারা প্রফেশনালস রয়েছে তারা, চার, যদি আপনাদের মতো প্যারেন্টস কিন্তু যারা রেজাল্ট পেয়েছেন এরকম প্যারেন্টস আপনাদের পিরিয়ডিক্যালি ফোন করে পুরোটা আপনাদের সিচুয়েশন বুঝে একদম সেই অনুযায়ী আপনাদের হেল্প আউট করেন, কি মনে হয় সুবিধা হবে? হ্যাঁ না না? অবশ্যই। যারা অবশ্যই। রেজাল্ট পেয়েছেন মাইন্ড আউট তারা। হ্যাঁ সুবিধা হবে। ভালো হবে। সুবিধা হবে, সুবিধা হবে। এবং আমরা এইভাবে 1 বছর ধরে কাজ করতে রাজি থাকবো, প্রোভাইডেড আপনারা প্রি এনরোলমেন্টে ওই যে 95%-এর মেন্টালিটি থেকে ওই 5%-এর মেন্টালিটিতে শিফট করেছেন। যদি আপনি করে থাকেন আমি তবেই আপনার সাথে কাজ করতে পারবো, না হলে আপনি তো এমনিতেই রেজাল্ট পাবেন না। আমরা আগে আপনাকে রেজাল্ট পাওয়ার দিকে শিফট করছি এবং তারপর আপনাদের নিয়ে কাজ করতে রাজি থাকছি, কথাটা বুঝুন। এবং সেখানে এই চারটে ফরম্যাট একসাথে হ্যান্ড ইন হ্যান্ড চলছে, যেখানে আপনার বাচ্চার প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ডিটেলস ট্র্যাক হচ্ছে এবং সেই অনুযায়ী আপনি পুরো ওই ট্র্যাকিং ডিটেলস উইক অন উইক কি থেকেছে, কে কে কি ইনপুট দিয়েছে, কোথায় কার কি মনে হয়েছে না মনে হয়েছে, পুরোটা একটা ক্লিন এতে এই 52 সপ্তাহের পুরোটা আপনি দেখতে পাবেন। যদি এরকম ট্র্যাকিং থাকে আপনার কি মনে হয়, এবং কোথায় আপনি ল্যাক করছেন করছেন না তার পুরো ট্র্যাকিং যদি এই ফরম্যাটে হয়, সুবিধা হবে? আমায় একটু যদি বলেন। জি হ্যাঁ রুটিন মাফিক হলে সুবিধা হবে। হ্যাঁ স্যার। এবং যখন আমরা এইভাবে কাজ করছি, আপনার কি মনে হয় আমি এতগুলো জিনিস যে বললাম রেজাল্ট পাওয়া যাবে, এটা কি মনে করছেন? আমায় যদি একটু বলেন। হ্যাঁ স্যার হ্যাঁ ইনশাআল্লাহ হবে। আমার আশা তো করি। খুব মনে হয়। সাধারণত যে জিনিসটা হয়, আপনারা মনে করেন যে একজন প্রফেশনাল আপনাকে রাস্তা দেখাবে, সুতরাং তার জানা প্রয়োজন যে আপনার বাচ্চা কোথায়। আপনারটা অবশ্যই জানবো, কিন্তু আমরা এই জানাটা একটু পরের ফেজে করি। আমরা আগে আপনাকে প্রিপেয়ার করি, কারণ আপনি যতক্ষণ না ধারণাটা পাল্টাবেন, প্রবলেমটা হচ্ছে আপনি এসে শুধু লিস্ট অফ প্রবলেমস বলবেন, ওই প্রবলেমের লিস্টটা কোনো কাজের নয়। যদি আমরা
প্রবলেম সলভ করতে চাই, আগে যেটা লাগবে, আমি একটা স্ক্রিন শেয়ার করছি। আমাদের সিস্টেম কোথায় আলাদা? দেখুন, আহ, পুরনো সিস্টেম বনাম আমাদের পথ। আপনি যদি ভাবেন এক্সিস্টিং সিস্টেম কোথায় ফোকাস করে, বাচ্চার কোথায় সমস্যা, বাচ্চার কোথায় কি কি লক্ষণ। আমরা কিন্তু ফোকাস করি আপনার বোঝার ক্ষমতা। আমি কোথায় ফোকাস করছি খেয়াল করুন। এমনকি আমরা যখন ব্লকস টু ব্রেক থ্রুর কথা বললাম, আমরা কি করলাম, আপনার সেই ওরিয়েন্টেশন, এবং আমরা কিসে ফোকাস করি, মূল কারণ। তাহলে এক হচ্ছে আপনার বোঝার ক্ষমতা, মূল কারণ, এবং কেস হিস্ট্রি ডিটেলস যেটা আপনারা সাধারণত দিতে চাইবেন, সেটা সাধারণ সিস্টেমে সেটা স্টার্টিং পয়েন্ট, এবং আপনারা সেখান থেকে বলছেন। যদি আপনারা বোঝেন যে আপনার বাচ্চার কোথাও ঘাটতি আছে, যদি এটা না হতো আপনি এই ভিডিও দেখতেন না, আমাদের সাথে যোগাযোগ করতেন না, আপনি এই প্রোগ্রাম অ্যাটেন্ড করতেন না। সেখানে যেই মাত্র আপনি জানেন কোথাও ঘাটতি আছে, জানুন যে ওটাকে ইগনোর করার না, ওটার নিয়ে কাজ করতে হবে। এবং সেখানে যেটা প্রথম কাজ করার বিষয়, যেটা আমরা ফোকাস করে থাকি, সেটা হচ্ছে আপনার মাইন্ডসেট, আপনার বোঝার লেন্স। কারণ আপনি এখন বললে আপনি এই প্রবলেম বলবেন, আপনি বলবেন না যে ওর প্রবলেমটা কোথা থেকে আসছে। এই কোথা থেকে যতক্ষণ না আপনি পিক আপ করতে পারবেন, আমি আপনাকে সাহায্য করতে পারবো না। কারণ আমরা সার্ভিসের উপর না, কিভাবে রেজাল্ট দেওয়া সেটার উপর কাজ করছে। এবং সেখানে আপনার যখন ওই চোখটা তৈরি হবে, প্রত্যেকের হবে, আমি অ্যাসিওর করতে পারি, যখন ওটা হবে তখন কিন্তু আপনারা ডাইরেক্টলি ওই পসিবিলিটি গুলো দেখাতে পারবেন। আমি একটা এক্সাম্পল দিলাম, যেখানে আমাদের একজন প্যারেন্ট ওই তালার পুরো ব্যাপারটা আমাদের এসে রিপোর্ট করেছিলেন, এবং ওনারা না বললে আমাদের ক্ষমতা নেই ওনার বাড়িতে বসে পুরোটা দেখে বুঝে রিপোর্ট করা। সুতরাং সেখানে আপনার বোঝার লেন্স, এটা আমাদের ক্ষেত্রে আগে আসে, তারপর কেস হিস্ট্রি আসবে। এবং সেখানে আমাদের পদ্ধতি হচ্ছে প্যারেন্ট নিজেই বুঝতে শেখে কি করতে হবে। তার মানে সাধারণত আপনারা কি দেখেন, থেরাপিস্ট বলে দেয় কি করতে হবে, না, আপনারা যতক্ষণ না বুঝবেন হবে না। সুতরাং যারা আমাদের সাথে কাজ করতে চাইবেন, আগে বুঝুন। আপনার অ্যালাইনমেন্ট না থাকলে আমি আপনাকে সাহায্য করতে পারবো না। জেনারেলি আপনারা কি হয়, আপনারা এক্সপার্টদের উপর নির্ভরশীল হন। এখানে আপনি নিজের ভেতরের ক্ষমতার উপর নির্ভরশীল হবেন, এবং আপনারা প্রত্যেকে বাচ্চা অবস্থা থেকে বড় হয়েছেন, প্রত্যেকে সেটা করতে পেরেছেন, প্রত্যেকে নিজে হাঁটতে শিখেছেন, আপনারা প্রত্যেকে পারবেন, আপনাকে ভরসা দিচ্ছি। এবং সাধারণত কি হয়, ফলাফল ধীরে, কবে আসছে জানেন না, অস্পষ্ট এবং অনিশ্চিত। আমাদের ক্ষেত্রে একদম ক্লিয়ার, প্রত্যেকটা ফেজে আমার ক্লিয়ার এন্ড আউটকাম থাকবে। ওই এন্ড আউটকাম অ্যাচিভ করব, তবে পরের স্টেপে যাব। এবং সেখানে আপনাকে স্টেপ বাই স্টেপ যে নিয়ে যেতে পারবো, আপনাকে ডাইরেক্টলি বলতে পারছি, কারণ এরকম আমাদের সাথে বহু দেশের প্যারেন্টস কাজ করছেন। আপনারা নিজেরা দেখতে পাচ্ছেন এখানে মাল্টিপল দেশের প্যারেন্টস অলরেডি রয়েছেন, এবং যারা আমাদের সাথে কাজ করছেন তারা অতটা মোটিভেটেড প্যারেন্ট। তাদের নিয়ে আমরা যখন এগোচ্ছি, আমাদের মেন এই প্রোগ্রামে প্র্যাকটিক্যালি 200 জন অলরেডি আমাদের সাথে কাজ করছেন, এবং আরো 100 জন মতো পাইপলাইনে রয়েছেন, যারা প্রি এনরোলমেন্ট ফেজে রয়েছেন, যারা এই পুরো জিনিসটা নিজে বুঝে এগোনোর প্রসেসে রয়েছেন। এবং আমাদের ক্যাপাসিটি সেখানে বেশি নয়। তাহলে আমরা আপনাকে একদম ক্লিয়ার রাস্তা, কোনটার পর কোনটা কিভাবে পৌঁছবেন একদম দিতে পারবো, এবং সেখানে একদম স্টেডি প্রোগ্রেস আপনাকে এনশিওর করতে পারবো। এবং প্রত্যেকটা সেশনের পরে যেখানে আপনারা আরো কিছু করতে হবে ভাবছেন, আমরা প্যারেন্টদের নিয়ে এখানে আনতে পারি, যেখানে আপনি বলবেন এখন বুঝতে পারছি। এবং পুরোটা একটা ইন্টিগ্রেটেড সিস্টেম। এবং সেখানে আগে আপনার
নিজের লেন্স তৈরি করা, ধারণা তৈরি করা, তারপর ডিটেলস। এবং সেখানে আপনি একজন অ্যাক্টিভ ড্রাইভার হন পুরোটায়। আপনি একজন প্যাসিভ, এতদিন যেরকম আপনি প্যাসিভ অবজার্ভার থেকেছেন সেরকম নয়, আপনার অ্যাক্টিভ রোল থাকছে সেখানে। আমরা ফোকাস করি কিসে? আপনার চিন্তার ক্ষমতা তৈরির উপর, যেখানে নর্মালি শুধুমাত্র ইনস্ট্রাকশন ফলো করা, আপনি ইনস্ট্রাকশন ফলো করা, আপনার বাচ্চা ইনস্ট্রাকশন ফলো করা, ওটা কাজ করে না। এবং এতদিন কিসে অভ্যস্ত থেকেছেন? সরাসরি উত্তর দেওয়া। যখন আমাকে এই প্রশ্নগুলো করা হচ্ছিল, কি ভাবা হচ্ছিল? আমি উত্তর বলে দেবো, সেভাবে করবেন। এটা থেকে সরা, কারণ কিভাবে উত্তর বের করতে হয় এটা শেখা বোঝা, যাতে আপনি ইন্ডিপেন্ডেন্ট হতে পারেন। কারণ এতদিন আপনি ভাবেননি আপনি ইন্ডিপেন্ডেন্ট নন, আর আপনি যদি ইন্ডিপেন্ডেন্ট না হন আপনার বাচ্চা নির্ভরশীল হবে। আপনাকে ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, তবে আপনার বাচ্চা ইন্ডিপেন্ডেন্ট হবে। সুতরাং আমাদের প্রসেসে স্বাধীনতা বাড়ে এবং কনফিউশন আস্তে আস্তে সরে ক্ল্যারিটি আসে। সাধারণ অবস্থায় আপনি ভাবুন সেটা কমে না, ঘুরে ফিরে আসে। এক্ষেত্রেও একটা খরচার ব্যাপার আছে এবং সেটা কিন্তু ইনভেস্টমেন্ট, এবং সেখানে কিন্তু সেই আন্ডারস্ট্যান্ডিং তৈরি হচ্ছে। এবং এই ইনভেস্টমেন্টটা হাইয়েস্ট রিটার্ন অন ইনভেস্টমেন্ট আমরা কিন্তু আপনাকে এনশিওর করতে পারবো। এবং সেখানে প্রত্যেকটা স্টেপ গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা ধাপ অর্থপূর্ণ। পুরোটা এটা স্ট্রাকচার্ড একটা সিস্টেম, একটা ফেজ বাই ফেজ সিকোয়েন্স সিস্টেম, যেখানে আপনার কনফিডেন্স ক্রমশ বাড়ে, যেখানে আপনার হাতে কন্ট্রোল, এবং সেখানে পুরো মূল প্রবলেম নিয়ে সরাসরি কাজ করা হয়, যেখানে আপনি জানেন পরের ধাপ কি। সুতরাং আপনি এতদিন শুধু ডিটেলস দিচ্ছিলেন, সেখানে এতদিন কিভাবে বুঝতে হয় কেউ শেখায়নি, সেখানে সবসময় কারো উপর নির্ভর করেছেন। আপনি ক্ল্যারিটি খুঁজছিলেন, থেরাপি না। খেয়াল করে দেখুন যে এতদিন আপনি যা পাচ্ছিলেন তা হয়তো আপনার প্রয়োজনের কাছাকাছিও ছিল না। আপনি যা খুঁজছিলেন আসলে দ্বিতীয়টাই। সুতরাং এবার আপনার সিদ্ধান্ত যে আপনি পরেরটায় ফিরে যেতে চান কিনা। যদি আপনারা বলেন আহ নিয়ে গেলে কিন্তু নেটওয়ার্ক ফ্লাকচুয়েট করবে, আমার সেশন চলছে। সুতরাং আজ যা আপনারা দেখছেন, আমাকে বলুন আপনারা কি পুরনো যে সিস্টেমে ছিলেন সেটা এতদিন আপনাকে অন্য কেউ অল্টারনেটিভ দেয়নি, আজ আপনাকে অল্টারনেটিভ দিচ্ছি, আপনি কি এই নতুন সিস্টেম ট্রাই আউট করতে চান? আপনার কাছে কি স্যার এই পুরো করতে ভরসাযোগ্য লাগছে? একটু যদি বলেন। স্যার করতে তো করতে তো চাই, কি বলছেন বলুন। হ্যাঁ 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 স্যার করতে চাই, কিন্তু বলার হচ্ছে মানে আজকে যে কারণ মানে আজকে যেই মিটিংটা হচ্ছে, তো আমার ছেলের প্রবলেমটা কি মানে আপনি শুনবেন না আপনার টিম ফোন করে শুনবে এবং দাঁড়ান কিছু হলেও দাঁড়ান সলিউশন দেবে? বাবা, একটা কথা বুঝুন। আমাদের টিম তো হ্যাঁ শুনবে, কিন্তু শুনছি কেন আগে এটা বুঝুন। কারণ এখানে আপনার অ্যাজাম্পশন হচ্ছে এতদিন যা করেছেন আপনি ডিটেলস দিয়েছেন, শুনেছে, তারা সলিউশন দিয়েছেন। এখানে হুম সলিউশন যদি আপনি নিজে বের করতে না শেখেন, বাবা আপনার প্রবলেম সলভ হবে না বাবা। তাহলে কিন্তু এক্ষেত্রে আমরাও শুনবো। সেটা আমরা তো প্রত্যেক কিভাবে সপ্তাহে, কিভাবে কিভাবে করব? আমি নিচ্ছি তো, একটু দাঁড়ান, আমি পুরো সিস্টেম আপনাকে দেখাচ্ছি। সেখানে আগে আপনাকে এটা ভাবতে হবে যে আপনি পুরোটা বোঝার পর বলতে চান কিনা। বাবা, আপনি আজকে যা বলতে চান ওর কোন কোন জায়গায় পসিবিলিটি রয়েছে, সেই জায়গাটা আপনি বলার পজিশনে কি আছেন আমায় বলুন। প্রবলেম লিস্ট নিয়ে আমার কোনো কাজের না, প্রবলেমটা কোথা থেকে আসছে এটা আমার কাজের, এবং কোন জায়গার উপর কাজ করলে অ্যাকচুয়াল আউটকাম আসবে। তাহলে আমি যদি আপনার সেই ধারণা তৈরি না করে দিই, আপনি কি আমায় সেই ডিটেলস দিতে পারবেন আমায় বলুন। না তাহলে না আগে না আপনার, স্যার। তাহলে আমি এটা বলছি আপনার থেকে প্রবলেম তো শুনতেই হবে, কিন্তু প্রবলেম হ্যাঁ শোনাটা মেন ব্যাপার না। আমরা কিসের উপর ফোকাস করছি? প্রবলেমের উপর না, সলিউশনের উপর। তাহলে সলিউশনের জন্য আগে অ্যালাইনমেন্টটা লাগবে, তারপর বাকিটাও লাগবে, পুরোটাই লাগবে।
আমি এটা বলছি যে এবং সেখানে সলিউশন কে বের করবে? আপনি। তাহলে সলিউশন আপনি বের করতে গেলে আপনাকে এম্পাওয়ার করতে হবে যাতে আপনিই পারেন। এবং আমি আরেকটা জিনিস আপনাদের বলি, যারা কাজ করতে চান আমাদের সাথে, আগে বুঝুন আমাদের সিস্টেম খুব সিম্পল। এক হচ্ছে যে বাচ্চাকে বোঝা এবং সে অনুযায়ী নিজেকে আপডেট করা। আমাদের মেথডে আপনাকে নিজেকে আপডেট করার উপর কাজ করতে হবে, এটা না করার অপশন নেই। এবং যখন আপনি প্রি এনরোলমেন্টে আসছেন, আমরা সেই জায়গাটা কিভাবে করছি এটা দেখতে পাবেন, বুঝতে পারবেন। আচ্ছা, আমাকে যদি একটু বলেন যে অনেকের তাও হেজিটেশন থাকবে এগোনোর ব্যাপারে। আমি আপনাকে বলবো প্রি এনরোলমেন্টে দুটো পার্ট, প্রি এনরোলমেন্ট এবং আমাদের মেন যে প্রোগ্রামটা। প্রি এনরোলমেন্টের মধ্যে দুটো পার্ট, একটা হচ্ছে ব্লকস টু ব্রেক থ্রু, যেটা আমি বললাম ওই 95%-এর ধারণা থেকে আপনাকে ওই 5%-এর ধারণায় শিফট করা, এটার উপর হচ্ছে ওই প্রোগ্রামটা। এবং তারপরে হচ্ছে কি, পুরো রোড ম্যাপটা, ব্রেক থ্রু ব্লু প্রিন্ট, পুরো রোড ম্যাপটা আপনাদের দেওয়া। এবং তারপর যে চাইবেন তাদের নিয়ে পুরোটা এগোনো। কেউ যদি চান পুরোটা একবারে অ্যাটেম্প করতে পারেন। তার মানে এখন যেখানে আপনারা দাঁড়িয়ে আছেন, আপনার কাছে বেসিক্যালি তিনটে অপশন হবে। একটা হচ্ছে ব্লকস টু ব্রেক থ্রু আর ব্রেক থ্রু ব্লু প্রিন্ট, দুটো মিলিয়ে প্রি এনরোলমেন্ট এটার জন্য যাওয়া। এবং আমি একটা জিনিস এক্ষেত্রে করেছি, ব্লকস টু ব্রেক থ্রু যেটা প্রথম, যেটা 6 সপ্তাহের একটা প্রোগ্রাম, 6 সপ্তাহে আপনাদের কাছে পুরো ক্ল্যারিটিটা তৈরি করা। এর মধ্যে দুটো জিনিস আমরা করে থাকি। একটা হচ্ছে আমাদের এর আগে যে সেশন হয়েছে সেটার রেকর্ডিং আমরা পুরোটা দিয়ে থাকি, যাতে আপনাকে 6 সপ্তাহ ওয়েট করতে না হয়ে আপনারা ডাইরেক্টলি প্রথমেই পুরো জিনিসটা দেখে নিতে পারেন। এবং সেটার মধ্যে কতগুলো প্রশ্ন রয়েছে যেগুলো যদি আপনি উত্তর দেন, আমরা এমন একটা অফার দিই যেটা বাড়তি কেউ হয়তো আপনাকে দেয়নি। আমাদের সবকিছুই আপনার ভালো লাগছে লাগছে না এরকম হতে পারে, কিন্তু ভরসা করা যায় কিনা, 1 বছরের জন্য এগোনো যায় কিনা, অনেকের মনে দ্বিধা কাজ করবে। এবং সেখানে আপনাদের উপর পুরো রিস্কটা আমরা রাখতে চাই না। আচ্ছা, এমন যদি হয় যে আপনার কাছে পুরোটা প্রোগ্রাম, এই ব্লকস টু ব্রেক থ্রু পুরোটা প্রোগ্রাম, যারা এখনো সার্টেন হননি তাদের ক্ষেত্রে বলবো যে প্রি এনরোলমেন্ট না গিয়ে ব্লকস টু ব্রেক থ্রু, আর যারা পুরোটা কনফিডেন্ট যে হ্যাঁ আমার পুরোটা লাগবে, দুটোতেই যাওয়ার কথা বলবো। যদি আপনাকে বলা হয় 6 সপ্তাহ পুরোটা অ্যাটেন্ড করার পর আপনি যদি ওই প্রশ্নগুলো উত্তর দিয়ে থাকেন, আপনাকে 100% রিফান্ডের অপশন দেব। যে যদি আপনার মনে হয় ওটা ওয়ার্থওয়াইল ছিল না, আপনি রিফান্ড নিয়ে বেরিয়ে যেতে পারেন। 100% রিফান্ডের অপশন, এই ধরনের অফার আপনাকে এর আগে কখনো কেউ দিয়েছে আমায় বলুন। তাহলে আপনাকে বলছি পুরোটা কমপ্লিট করার ব্যাপার আছে। এবং কমপ্লিট করে যদি আপনি ওই প্রশ্নগুলো অ্যাটেন্ড করে আনসার করে থাকেন, আপনি লাইভ তো পাবেনই, রেকর্ডিংটাও পেয়ে যাচ্ছেন। এবং সেইভাবে পুরোটার পর আপনাকে এই ধরনের রিফান্ড অফার কেউ কখনো দিয়েছে আমায় একটু যদি বলেন। না, তাকে দেয়নি। না তাহলে না, কেউ না দেয়নি, স্যার, কেউ দেয়নি, আমরা না, যদি কেউ দেয়নি। ততটা কনফিডেন্ট না হই, তাহলে কেউ কি আমরা দেয়নি। এটা আপনাকে দিতে পারি? আগে বলুন। আমরা যদি ততটা কনফিডেন্ট না হই, তাহলে কি আমরা এই অফারটা আপনাকে দিতে পারি? বলুন। না 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 তাহলে না। এটুকু বুঝুন যে আমরা ততটা কনফিডেন্ট, তাই আপনাকে এতটা ভরসা দিচ্ছি, যেখানে আপনার ঘাড়ে বন্দুক রেখে স্বীকার করার আমার কোনো আগ্রহ নেই, যেখানে আপনাকে সেই পর্যন্ত নিয়ে আসার কমিটমেন্ট আমরা নিচ্ছি। এবার যারা আসসালামু আলাইকুম স্যার, আমি একটু আপনাকে কিছু বলতে চাচ্ছিলাম। বলুন। জি, আমার ছেলের বয়স 4 বছর 3 বছর 4 মাস। তো ওকে। আমরা 1 বছর ধরে, অলমোস্ট 1 বছর ধরে ওকে থেরাপি সেন্টারে থেরাপি নিচ্ছি। তো আপনার এখানে ভিডিওগুলোতে যে মায়েরা বললেন যে আমাদেরকে অনেকেই বলে, একই একই কথা আমিও আপনাকে একটু রিপিট করি, যে আমাদেরকে এখান থেকে বলতেছে যে আমরা থেরাপিস্টরা 1 ঘন্টায় কিছুই করতে পারবো না। আপনারা প্যারেন্টস, বাচ্চাকে নিয়ে আপনারা সব সময় সময় কাটান, আপনাদেরকে করতে হবে, তো আমাদেরকে করতে বলতেছে।
উম, কিন্তু যেটা জি আমি 1 মিনিট থামাচ্ছি, যেটা জি করতে বলছে সেটা হচ্ছে অ্যাক্টিভিটিস। আপনাকে বাড়িতে কতগুলো অ্যাক্টিভিটিস করতে বলছে। যেটা বলছে না সেটা হচ্ছে আপনাকে আপনার বাচ্চাকে বুঝতে হবে, এটা কিন্তু বলছে না। এবং জি স্যার, এটাই সেখানে আমি বলতে চাচ্ছি, একটু স্যার জিজ্ঞেস করি। সেটা হচ্ছে আমাকে ওর সাথে বিভিন্ন কাজ করতে বলতেছে, অনেক কাজ, অনেক টার্মস দিচ্ছে, কিন্তু আমার যে প্রবলেমটার মধ্যে আমি বারবার আটকায় যাচ্ছি, যে ওর সাথে যে আমি কাজ করব ওর সাথে আমার কানেকশন নাই, ও আমাকে বোঝে না। আর তারপরেও একটু বড় হয়েছে তো, 1 বছর থেকে যেহেতু ওর সাথে আমি খুব বেশি করে সময় দিচ্ছি, সেক্ষেত্রে ও একটা মানুষ যেভাবে বোঝে তার থেকে ও 40% বুঝতেছে, বাকি 60% বুঝতেছে না। কিন্তু যে 40% ও বোঝে, সেই 40% একটা মানুষ যদি নাও বোঝে সেটা দরকার নেই, কিন্তু যে 60% বোঝে না, এটা মোস্ট ইম্পর্টেন্ট। একটা মানুষের লাইফ ওই না বোঝার কারণে আটকায় যায়। তো কিন্তু ওর সাথে যে আমি কানেক্ট হব, যেমন ওকে যদি বলি আমি হ্যান্ডশেক করো, কিংবা কানে ধরো, এগুলা কিছু কিছু ফিলিংস ও বোঝে, আবার কিছু কিছু ফিলিংস ও বোঝে না। ও খুব জোরে ব্যথা পেলেও প্রকাশ করে না, কাঁদে না, কিংবা আমাকে ইশারা ইঙ্গিতেও বুঝাচ্ছে না, কিংবা আমি ওর সামনে কাঁদতেছি, ওর কোনো অনুভূতি নাই। এই কানেকশন গুলা ওর সাথে আমার কিরকম করে হবে? আপনি বারবার বলতেছেন যে এই কানেকশনটা এক্স্যাক্টলি আগে আমি দরকার। এটাই বললাম। তো এই যে আপনারা প্রি কি স্যার, আমি একটু এনরোলমেন্টে, স্যার স্যার এখনই শেষ করে দিব, যে এই কানেকশন গুলো আগে দরকার আপনি বলতেছেন, সেক্ষেত্রে এই আপনাদের কাছে যখন আমরা প্যারেন্টসরা এই 6 সপ্তাহের একটা কোর্স করব, এখানে কি আমাদের এই কানেকশন তৈরি করার জন্য আমাদেরকে রেডি করা হবে, কিংবা আমরা উত্তর হচ্ছে হ্যাঁ, এক্স্যাক্টলি সেটার জন্য। এবার কানেকশনের উপর এবং বাকি জিনিসগুলোর উপর আপনাদের উপর কাজ করা হবে হচ্ছে ব্রেক থ্রু ব্লু প্রিন্টটায়। কিন্তু ওটার জন্য প্রিপারেশন হচ্ছে এই 6 সপ্তাহটা, ভালো করে কথাটা বুঝুন। তার মানে দুটোই লাগবে। তাহলে আপনি যদি প্রিপেয়ার্ড হয়ে নামেন তবে পারবেন। তাহলে এই আমাদের দুটো মিলিয়ে, সমস্যাটা, আমার সমস্যাটা শোনার পরে স্যার তবে তো বাবা কানেকশন, মানে বাবা ওটা তো আগে খুব দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। আপনি এতক্ষণ যে শুনলেন, আপনি কি পুরোটা আপনার ক্ষেত্রে রেলেভেন্ট পেলেন? হ্যাঁ না না? হ্যাঁ হ্যাঁ পেয়েছি। তাহলে আপনার কোথায় সমস্যা একটু যদি বলেন। আপনি এতদিন শুনেছেন যে আপনাকে বলতে হবে, আপনি যদি না বলে পুরোটা ডাইরেক্টলি নিজে বুঝতে পারেন, আপনার কোথায় সমস্যা আপনি যদি একটু আমায় বলেন। না, পুরো সমস্যা নয়, যেটা আপনি বললেন যে 3 মাসের যে কানেক্টের যে কোর্সটা, মানে ওটা কি আলাদা ভাবে দাঁড়ান, করতে হবে, কানেকশনের মানে কোর্স কি না, 3 মাস দাঁড়ান অন্তর? দাঁড়ান দাঁড়ান। আপনি আপনার বাচ্চার সাথে কানেক্ট করতে পারবেন, আপনি ওর রাজ্যে যেতে পারবেন, এবং আপনি সেখানে পৌঁছতে পারবেন। প্রসঙ্গত, আপনি এখন যে থট প্রসেসে রয়েছেন, আগে আপনাকে প্রি এনরোলমেন্টটা ভাবতে হবে। আপনি এখন এই যে আপনি ওই 3 মাসের বলছেন, এই মুহূর্তে আপনি ওটার জন্য এলিজিবলি নেই, কথাটা বুঝুন। কারণ আপনার ধারণা আচ্ছা। যদি স্বচ্ছ হয়ে থাকে তবে ওটাই যেতে পারবেন। তাহলে এখন আপনার জন্য শুধুমাত্র ওই প্রি এনরোলমেন্টের যে পার্টটা রয়েছে, যেখানে কি করতে হবে কিভাবে করতে হবে আপনার ধারণা হয়েছে। এই মতিউর রহমানের মা যে বলছেন, উনি কিন্তু পরের স্টেজটায় হয়তো যেতে পারবেন, কথাটা বুঝুন। আপনি যে স্টেজে আছেন, আপনি কিন্তু পরের স্টেজটা আমি একদমই আপনাকে বলবো না। কারণ যতক্ষণ না আপনি মেন্টালি ওরিয়েন্টেড হচ্ছেন, হবে না। এতদিন আপনি কি করেছেন? ডাক্তার, থেরাপিস্ট এদের কাছে গেছেন, ওরা রাস্তা বলে দিয়েছে। ওরা রাস্তা, এখানে আমরা আপনাকে রাস্তা বলে দেব এটা না। এই যে তন্দ্রা আপনাদের সাথে শেয়ার করলেন, কি শেয়ার করলেন? ওনাদের আমি রাস্তা বলে দিয়েছি, উনি পৌঁছেছেন না, ওনারা রাস্তা খুঁজতে শিখেছেন। তাহলে একটা ফ্রেমওয়ার্ক আমরা দিচ্ছি যেটার বেসিসে আপনি ওখানে পৌঁছবেন। তাহলে এক্ষেত্রে স্যার আমি একটু বলতে চাচ্ছিলাম। 1 মিনিট আমি জাস্ট ওনারটা শেষ করি, আপনারটা আসছে। তো ঠিক আছে। যেটা বলছে যে বাবা, এটা বুঝুন, আপনি যে বলতে চাইছেন, আপনি এতদিন তাই করে এসেছেন, তাই বলতে চাইছেন, সেটা আমি বুঝতে পারছি, আপনারটা শুনবো। কিন্তু এই মুহূর্তে যেটা বলবেন, আপনি শুধু প্রবলেমের লিস্ট বলবেন বাবা। আমার যেটা প্রয়োজন, কোথায় কোথায় কাজ করে রেজাল্ট দেওয়া যাবে। আমরা তো আপনাকে রেজাল্ট দিতে যাই, এতদিন কি হয়েছে? এতদিন আপনি সার্ভিস পেয়েছেন, সার্ভিসের জন্য তো আপনি প্রবলেমগুলো বলবেন, ওই সিমটম ধরে কাজ করবে। ওরা কি করে? সিমটম ধরে কাজ করে। দাঁড়ান, আমি তো সিমটম ধরে কাজ করার কথা বলছি না। তাহলে আমার সিমটমের লিস্ট কোনো কাজের না। আমি আপনাকে সলিউশন দিতে গেলে কোন কোন পয়েন্ট দিয়ে আমি ঢুকতে পারবো, আমার এটা দরকার। কথাটা বুঝেছেন? কোথায় কোথায় বন্ধ আছে আমি জেনে কি করব? কোথায় কোথায় ওই ফাঁক রয়েছে যেটা দিয়ে ঢুকতে পারবো?
কারণ আমায় তো ওই জায়গায় আউটকাম দেওয়ার কমিটমেন্ট আছে আমার। সুতরাং যতক্ষণ না আমি আপনার ধারণা তৈরি করব, বাবা এখন যা বলবেন ওটা কাজের নয়, আপনার থেকে পুরোটা শোনা হবে। এই যে আমি বললাম যে আমাদের বুথ সেশনে আমাদের যারা প্রফেশনাল, এরা প্রত্যেকে সপ্তাহে দুবার করে আপনাদের সাথে কথা বলবে, একদম ওয়ান অন ওয়ান সেশন হবে। কেন? আপনারটা বোঝার জন্যই তো। আমাদের প্যারেন্ট রিপ্রেজেন্টেটিভস আপনার সাথে ওয়ান অন ওয়ান কথা বলবেন, কেন? আপনারটা বোঝার জন্যই তো। নেক্সট, আমাদের যারা প্রোগ্রেস পার্টনার্স, একদম ওয়ান অন ওয়ান আপনাদের সাথে একদম ডাইরেক্টলি কথা বলে প্রবলেমগুলো বোঝা। এবং যেটা একদম শুরুতে করা হয়, আমাদের প্রোগ্রেস পার্টনাররা আপনাদের সাথে একটা প্যারেন্ট ইন্টারভিউ রান করবেন, যেখানে আপনি ডিটেলে বলবেন ওর কোন কোন সমস্যা, ওই সমস্যার জন্য কি কি ট্রাই করেছেন, ওর মধ্যে কোনটা কাজ করেছে কোনটা কাজ করেনি, ডিটেল ভাবে সেটা নেওয়ার একটা ফরম্যাট আছে। কারণ আমি অতগুলো জিনিসে যাচ্ছি না। জিনিসটা হচ্ছে আপনি বলতে চাইছেন কেন? বলতে চাইছেন কারণ এতদিনে আপনার ধারণা হয়েছে যে যারা প্রফেশনাল তারা রাস্তা দেবে। আমি তো ওটাকে আগে আটকাচ্ছি। যতক্ষণ প্রফেশনালরা রাস্তা দিচ্ছে আপনি ডিপেন্ডেন্ট। আপনি যতক্ষণ না ইন্ডিপেন্ডেন্ট হতে শিখবেন, আপনি সলভ করতে পারবেন না। আমি আপনাকে সলভ করতে নিয়ে যেতে চাই। তাহলে আগে ওই প্রস্তুতি তো আনতে হবে। আপনাকে তৈরি না করে আপনাকে যুদ্ধের এতে নামিয়ে দিলাম, বাবা টিকতে পারবেন না। তাহলে আগে আপনাকে প্রিপেয়ার করে তারপর আপনাকে যদি যুদ্ধের পুরো নকশা না দিই, কিভাবে কি এগোচ্ছি, আমি কিভাবে এগোবো, আপনি কিভাবে, পুরোটা না হয় এই যুদ্ধে যেতে যাবে না তো। আমরা তো জেতার জন্য লড়ছি, বাকিটা তো লড়ার জন্য লড়ছে। দুটোর পার্থক্য আছে তো। কথাটা বুঝেছেন? সুতরাং আপনি কেন বলছেন আমি জানি, আর আপনার বাচ্চা সম্বন্ধে না জেনে আমি কাজ করব কি করে? সুতরাং দুটোই তো লাগবে। তাহলে একটা সিস্টেম, আগে এটা বুঝুন। এতদিন কেউ সিস্টেম নিয়ে কথাই বলেনি। এই যে আমি এই যে ডেটাগুলো পড়ছে ব্যাকগ্রাউন্ডে, একগুচ্ছ লোক আমাদের সুপারভাইজাররা কনস্ট্যান্টলি ওইটাকে ওভারভিউ করবেন। আমি নিজে পুরোটার সাথে ইনসাইট নিয়ে একদম এই উইকে যে জায়গাগুলোতে আপনারা চ্যালেঞ্জ, একদম আমাদের প্রোগ্রেস পার্টনার্স, আমাদের প্যারেন্ট রিপ্রেজেন্টেটিভস রিপোর্ট করেছেন, একদম ওই জায়গা নিয়ে কথা হবে। আমি ওই ডিটেলস গুলোতে যাচ্ছি না। তাহলে এই যে জায়গাটা, ও তো আপনার প্রবলেম নিয়েই কথা হবে, ঠিক আছে? কিন্তু এখানে ফোকাস কিসে? প্রবলেম সলভ করায়, প্রবলেমে না। আপনি এখন বললে কি বলবেন? প্রবলেম বলবেন। বাবা একটু ইন্টারেস্ট নেই আমার, একটু ইন্টারেস্ট নেই, একদম ওপেনলি বলছি। প্রবলেম জেনে কি করব? প্রবলেম সলভ কিভাবে করা যায় আপনি বলুন, ওটা নিয়ে কথা বলতে চাই, আমি একদম ইন্টারেস্টেড। আমার মেয়েটার বয়স হচ্ছে 3 বছর 1 মাস। তো আমি ওকে 4টা ডাক্তার দেখিয়েছি স্পিচের উপর। তো প্রত্যেকেই আমাকে বলছে আপনার মেয়ের কোনো সমস্যা নেই, আপনি বাসায় যেয়ে ওর সঙ্গে বেশি বেশি কথা বলেন। এখন ও ওর নিজের কাজ সবই নিজেই করে, কিন্তু স্পিচ আসছে না মুখে। যখন ওর খুব রাগ হয়ে যায় তখন দু একটা কথা বলে বসে। এই হচ্ছে তার অবস্থা। নর্মালি সে পানি আমার ডাইনিং টেবিল থেকে পানি নিজেই নিয়ে খেয়ে নিচ্ছে। কোনো কিছু লাগলে চেয়ার টেনে তার উপর উঠে সে নিজেই পেরে খাচ্ছে বা নিচ্ছে। এরকম ওর কাজ সব নিজেই করে। কথা বিভিন্ন ধরনের শব্দ করে, কথা ওইভাবে বলে না। এখন মাঝে মাঝে কথা বলে ওঠে, দেখা গেল কি ওর দাদার কাছ থেকে যদি কিছু খাবার টাবার নিতে চায়, যদি না দিতে চায়, অনেকক্ষণ পর রাগ হয়ে গেলে তখন একটু বলে ওঠে দাও দাও, এরকম। তো এই হচ্ছে সমস্যা। এখন আমি খুব টেনশনে আছি, কথা তো সেইভাবে আসছে না। আমি চাচ্ছিলাম আপনার এটা কন্টিনিউ করবো কিনা। আপনি যদি আমাকে বলেন তাহলে আমি কন্টিনিউ করব। 3-4 জন ডাক্তার দেখিয়েছি, একজন আমাকে বললো স্পিচ থেরাপি দেওয়ার কথা, আর 3 জন বললো কোনো সমস্যা নেই, আপনারা ওর সঙ্গে বারবার কথা বলেন। আমি এই জায়গাটা অন্য এখন একটা আমি কি কথা করবো? বলবো। দেখুন, জি। সমস্যা আছে এটুকু আপনি বুঝতে পারছেন। এবার হ্যাঁ, হ্যাঁ। সমস্যা নেই বলা সলিউশন না, আবার স্পিচ থেরাপি বলাও সলিউশন না। কেন? স্পিচ থেরাপি স্পিচের উপর কাজ করে। স্পিচের আগে অনেকগুলো জিনিস রয়েছে। স্পিচ এখান থেকে আসে না, স্পিচ এখান থেকে আসে, আর স্পিচ এখান থেকে আসে না, হুম। স্পিচ এখান থেকে আসে, যেখানে কানেকশনটা আগে হবে। তাহলে ওই ধাপগুলো তৈরি না করে আমি যদি আগে যাই, আমার বাচ্চাকে ক্লাস 4-এ দিতে হবে, কিন্তু এখনো ও নার্সারিতে পড়েনি। আমার তো 4 প্রথম ধাপ না, ওই ধাপে যাওয়ার আগের ধাপ আগে বেরোতে হবে। তাহলে ওই ধাপগুলো কি, আর আপনি কিভাবে বুঝবেন
ওই জায়গাটা যতক্ষণ না আপনাকে নিয়ে যাব, বাবা হবে না তো। আপনার বোঝার জায়গা পর্যন্ত আগে তো আমাদের নিয়ে যেতে হবে, তাই না? আমরা ওটা জি। করি আগে। এই যে প্রি এনরোলমেন্ট কেন বলছি, যাতে আপনার কাছে পুরো ছবিটা পরিষ্কার থাকে এবং আপনার হাতে কন্ট্রোলটা যায়। এতদিন পর্যন্ত দেখুন, কন্ট্রোল এর ওর তার হাতে, আপনি কি করছেন, এর ওর তার কাছে ঘুরে বেড়াচ্ছেন, এবং সে যা বলছে ঠিক কিনা আপনি কি করে বুঝবেন? তাহলে আমি বলছি ঠিক কোনটা আপনি বুঝতে পারবেন, ওই পর্যন্ত আপনাকে নিয়ে যাব, আমি এটা বলছি। আচ্ছা, ঠিক আছে, আমি এটা কন্টিনিউ করি, দেখা যাক আপনি কি এগুলো হয়। কিভাবে কি করতে চাই, চলুন আমরা জাস্ট র্যাপ আপ করছি। সুতরাং আহ, যদি কেউ ড্রপ অফ করতে চান করতে পারেন, জাস্ট আর যার যা প্রশ্ন কমপ্লিট করে বেরোচ্ছি। নিশু নিশু আর কিছু বলতে চান? জি, আমি বলতে চাই হচ্ছে প্রি এনরোলমেন্ট ক্লাসটা শুরু হওয়ার কোনো টাইম লিমিটেশনস আছে নাকি? প্রি এনরোলমেন্টটা আমাদের সেশনগুলো মঙ্গলবার করে হয়। কিছু সময় কিছু এক্সট্রা সেশনস থাকে, যেমন এই বুধবারের সেশনটা আমরা ওনাদের এক্সট্রা দিয়েছিলাম, মঙ্গলবারের পর বুধবার ওনাদের একটা সেশন ছিল, ওটা মানে আলাদা আমি কথা। এই রানিং মানতে পারবো না, কারণ আমি ঢাকার বাইরে যাচ্ছি। পরে এসে ব্যাক করে কি আমি শুরু করতে পারবো নাকি? আপনি আমাদের টিম মেম্বারদের সাথে কথা বলুন, কিরকম কি টাইম শিডিউল আছে, ওনারা সেভাবে করতে পারবেন। সেরকম হলে আপনি একটা সিট ব্লক করে সেভাবে করতে পারবেন। কারণ আমাদের ক্যাপাসিটি লিমিটেড, কিরকম কি থাকছে আমি জানি না, ওনাদের সাথে কথা বললে সেই পার্টটা অ্যাড্রেস করা যাবে। স্যার লাবিব রহমানের বয়স তো 11 বছর হলো। আহ, তো 11 বছর মোটামুটি ইমপ্রুভমেন্ট অনেকটাই হয়েছে, এবং আমাদের কানেকশনটা যথেষ্ট আছে। ওই কথাটা নিজে থেকে বলতে চায় না, ওই একটাই। আর রিসেন্টলি অ্যাটেনশনে একটু সমস্যা আছে। আর রিসেন্টলি মানে হঠাৎ হঠাৎ ওই মাথা ঠুকে এরকম একটা হয়েছে, যে ওটা নিয়ে একটু বেশি আমরা আচ্ছা, চিন্তিত আমার আছি। একটা কথা বলুন, এই যে মাথা ঠোকা, তার মানে ও আপনাকে যা বোঝাতে তো পারছে না, তাই ওকে ওই পন্থায় যেতে হচ্ছে। যদি সেটা হয়, তাহলে কানেকশন যদি যথেষ্ট থাকতো, তাহলে তো আপনি না বলা কথা বুঝিয়ে যেতেন। তাহলে কানেকশন যা আছে পর্যাপ্ত নয়। না, সে তো বুঝছি, মানে কিন্তু কিছু সেটা হয়তো আমরা মানা সম্ভব হচ্ছে না, যখন যে ক্ষেত্রে মা সেই মা ক্ষেত্রে মা ওটা হচ্ছে যে কথাটা বুঝুন, কথাটা হচ্ছে যে এখান থেকে কিভাবে বেরোবেন, তাহলে পুরো রাস্তাটা হ্যাঁ, বুঝতে হবে। তাহলে আমি তো হ্যাঁ, আমার অফারিং কি, প্রি এনরোলমেন্টে আমার বক্তব্য হচ্ছে আগে আপনি বুঝুন, তারপর কাজ করুন। তাহলে হ্যাঁ, হ্যাঁ, আগে সেটা বলছি বুঝতে পেরেছি বুঝুন, আমরা। তারপর কাজ করবো। হুম, তাহলে এই জায়গাটা যেইমাত্র বুঝবেন, আপনি এই পার্টটা মেটাতে পারবেন, আমি তো অলরেডি আপনাকে ভরসা দিচ্ছি। হ্যাঁ, ওই দুটো বেশি সমস্যা। আরেকটা হচ্ছে যে কথা 6 বছর থেকে বলছে, 11 বছর বয়স হলো, 6 বছর থেকে শুরু করেছে, কিন্তু কোশ্চেন করলে অ্যান্সার করে, নিজে থেকে বলতে চায় না। তাহলে আপনার কানেকশন পর্যাপ্ত নয়। তাহলে কিভাবে কানেকশন তৈরি করবেন, আর কিভাবে একদম থিঙ্কিং বেস স্পিচ আনবেন, আমার তো অফারিংটাই সেটা। নিজে ভেবে কিভাবে কথা বলবে, এটাই তো আমার অফারিং, মা। সব জেনে যাই হ্যাঁ, কিন্তু লিখতে কোশ্চেন যাই। করলে তখন ঠিক বলে, সব মা রকমের মা মা কোশ্চেন আনসার দাঁড়ান করে। দাঁড়ান, হুম। মা, এটার জন্য কোথায় ঘাটতি হচ্ছে এখন আপনি সেটাই জানেন না, কারণ ঘাটতিটা জানলে না, জানি তো না, দিয়ে জানি দিতে না পারতেন। বলেই তো ওখান থেকেই আমি করতে তো পারছি না। আপনাকে হ্যাঁ। এটা বলছি, আমাদের যে ব্রেক থ্রু ব্লু প্রিন্ট, আমরা একদম আপনি দেখতে পাবেন এই পুরো রাস্তাটা আপনার কাছে কিভাবে চলে আসছে, আপনি দেখতে পাবেন। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, আমি, একদম। আচ্ছা, আপনার ওই পড়াশোনা কিন্তু অটোমেটিক শিখে যায়, বইটা নিয়ে করলে ওটা নিজে নিজেই শিখে যায় অনেক কিছু, বেশ, ম্যাথ ইংলিশ ওখানে এগুলো। সমস্যা না। কিন্তু এবং বেশিরভাগ এই ধরনের বাচ্চা, ব্রাইট বাচ্চা, এদের ক্যাপাসিটি এক্ষেত্রে ভালো। এখানে তো সমস্যা নেই, যেখানে সমস্যা নেই। এখানে সমস্যা নাই। অনেক ভালো, অনেক ভালো, মানে কখনোই কোনোদিনই শেখাতে হয়নি। ওই সেই যখন ওর 3 বছর এজ, তখন থেকে মা কোনো কিছু স্পেলিং মা বলতে হয় না। যেখানে সমস্যা নেই, হুম, ওটা নিয়ে লিখতে লিখতে আলোচনা করে তো লিখতে লাভ কি নেই। এখন লিখতে এ চাইছে না। কোথায় সমস্যা হুম, বোঝা, সেটাকে মেটানো, এটুকু তো হচ্ছে ব্যাপার। হুম, হুম। ওই সমস্যাটাই তো ধরতে পারছি না, আমরা ধরতে পাচ্ছি পারছি না। না। মা, এখন যেমন আপনি লিখতে তো বসতে চাইছে না আপনি তো আপনার। ওই ফ্রেমওয়ার্কটা পাননি, তাহলে ওই ফ্রেমওয়ার্কটা আগে নিন, দেখুন, বুঝুন, আরো শুধু সেভাবে করা যাবে। হুম। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওকে, পরে কথা হবে তোর সঙ্গে, 3 মিনিট। স্যার পরে ওকে। পরে কথা বলবেন না স্যার, ইন্ডিভিজুয়াল। হ্যাঁ, আমাদের আপনি যদি নাম্বার দিয়ে থাকেন, আমাদের টিম মেম্বার যোগাযোগ করে নেবেন।
নাম্বার দিয়েছে এবং ফর্মটা আমি ফিল আপ করছিলাম, আর কিছুক্ষণ পর ঠিক সাবমিট আছে করে দেবো। ঠিক আছে, ওকে ওকে। স্যার বলছিলাম তাহলে আগামী মঙ্গলবার স্যার আমার একটু কথা ছিল তাহলে স্যার। স্টার্ট হবে তো ক্লাস? দাঁড়ান, আপনি আগে আমাদের টিম মেম্বারের সাথে কথা বলুন, আপনি সেখানে এগোনোর ব্যবস্থা করুন, মঙ্গলবারও হবে। ঠিক আছে, ঠিক আপনি আছে, ঠিক আগে আছে, ওনাদের ঠিক সাথে আছে, কথা তো বলুন, এখনো তো কথাই হয়নি। ঠিক আছে, ঠিক ওকে। আছে। নাদিয়া স্যার আক্তার, আমার একটু কথা ছিল স্যার। স্যার আমি একটু কথা বলি। একটু হ্যান্ড রেজ করুন। নাদিয়া আক্তার হ্যান্ড রেজ করেছিলেন, ওনারটা নিচ্ছি, তারপরে বাকিটা। আচ্ছা স্যার, মানে আমার ছেলে স্যার এমনিতে নর্মাল বাচ্চার মতো ওরকম কোনো সমস্যা নাই, কিন্তু ও অনেক মানে হাইপার আর কি। জিনিসপত্র নষ্ট করে, মানে অনেক কিছু নষ্ট করে, মানে যে জিনিসটা নষ্ট করলে ক্ষতি হবে ওই জিনিসটা বোঝে না। ভাঙচুর করে, অনেক জিদ বেশি, আর যে পড়াশোনায় একবারে মনোযোগ নাই। 8 বছর মানে রানিং হবে আপনি আর কি কি। এটা মেটাতে চান? জি জি, মানে এখন এই সমস্যা তাহলে অনেক অস্থির। আপনি, বেশ, আপনি এটা মেটাতে চান, আমি জি জি। অলরেডি বললাম আমিও মেটাতে চাই। তাহলে আপনার কোথায় প্রশ্ন একটু যদি বলেন, আমিও তো এটা মানে মেটাতে চাই। একটা মানে অস্থিরতা করে, আর এই যে মানে কথা আছে না, মানে ঘরে মোটামুটি বলে মা কিন্তু বাইরে গেলে মা কথা বলতে মা চায় না আর মা কি। খেয়াল করে দেখুন, আপনি জি। যে প্রবলেম বলছেন, এই ধরনের প্রবলেমই অন্য কেউ আলোচনা করেছেন। এবার যতক্ষণ না ওর ভাবার ক্ষমতা তৈরি হচ্ছে, এতদিন তো ভাবার ক্ষমতা কেউ তৈরি করেনি, তাহলে ভাবার ক্ষমতা তৈরি করতে গেলে আমাকে স্টেপ বাই স্টেপেই যেতে হবে, অন্য উপায় নেই, স্টেপ বাই স্টেপেই যেতে আসসালামু হবে। আলাইকুম স্যার। এখানে কি আপনার আমরা এখন ফর্মটা ফিল আপ করবো, এখানে কি আর আপনার নতুন করে কিছু বলার আছে? না না অন্যান্য না সবার না, কোশ্চেন শোনার পর তাহলে কি আমরা আপনারা বের হয়ে ড্রপ যেতে অফ পারি? করতে, জাস্ট স্যার যার আমি প্রশ্ন, একটু কথা বলবো স্যার। ঠিক আছে, স্যার জাস্ট আমরা কি তাহলে বের হয়ে যারা যেতে পারি? ড্রপ অফ করতে চান ড্রপ অফ স্যার করতে আমি পারেন। একটু কথা বলবো হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, জি যাদের প্রশ্ন thank আছে তারা থাকুন, বাকিরা বেরিয়ে যেতে পারেন, জাস্ট প্রশ্নগুলো আনসার করে শেষ করছি। স্যার আমার বাচ্চার বয়স 3.5 বছর। সে অনেক বেশি চঞ্চল। এটা ওটা ছুঁড়ে মারে, অনেক জিনিস নষ্ট করেছে স্যার। কিন্তু কি তার জানতে আই চান আগে কন্টাক্ট যদি ভালো বলেন। আছে, কিন্তু ওকে, ডাকলে সে তাকায়, ওইরকম সাড়া দিতে পারে না আর কি। তখন আমরা একটা ডাক্তারের কাছে নিয়ে গেছি, নিউরোলজি বিশেষজ্ঞ। ওই ডাক্তার আর কি আমাদেরকে ওষুধ দিয়েছে স্যার। এই ওষুধে তার চঞ্চলতা অনেকটাই কমেছে, কিন্তু পুরোপুরি ভালো হয়েছে না স্যার। এখন কি স্যার ওই ওষুধটা কি আমরা কন্টিনিউ করব? তারপরে ওই ডাক্তার বলে দিছিল যে থেরাপি দেওয়ার জন্য, স্পিচ থেরাপি। সে একটু কম কথা বলে, কথা বলে কিন্তু কম, অনেক কম কথা বলে, 3.5 বছর অনুযায়ী আর কি। পরে স্পিচ থেরাপি দিয়েছি, আপনার, কিন্তু আমাদের দাঁড়ান, এত ভালো আপনার লাগছে না প্রশ্নটা আর কি কি, থেরাপি গুলো। আপনার প্রশ্নটা কি একটু যদি বলেন, আমি এখনো প্রশ্নটা বুঝিনি। আর ওষুধটা কি কন্টিনিউ করব? আপনার কথায় আপনি কি রাস্তা আমাদের একটা পুরোটা বিশ্বাস বোঝা হয়ে আসছে। গেছে? আপনি প্রি এনরোলমেন্ট কি কমপ্লিট করেছেন? তাহলে জি না আগে, স্যার। আগে আপনি পুরোটা বুঝুন, রাস্তা আপনি এমনি পেয়ে যাবেন। তাহলে আগে ওই ধাপটা নিন, আপনি তো এখনো ধাপ নেননি মা। জি আপনি স্যার। আগে রাস্তাটা বুঝুন, তারপরে আপনি বাকি কি করবেন, আপনি, আপনার কাছে নিজে ক্লিয়ার হয়ে যাবে, আমায় জিজ্ঞেস করতে হবে না। আপনার এটাতে এনরোল করতে খুব ইন্টারেস্টেড, মানে আমি কেন কোয়েশ্চেন গুলো করছি, যেন আমি আমি একটা সময় দেব, লং ইয়ার সময় দেব। আমি যদি আপনার এখানে এনরোল করলাম, আমি জানি আপনি মানি গ্যারান্টি দিচ্ছেন, সবকিছু বলছেন, আমার ওগুলো নিয়ে কোনো আপত্তি নেই। আমি যেখানে আমার দরকার হচ্ছে আহ টুথব্রাশ, আমি কিনতে আমি বিস্কিট কিনছি, হবে না তো, ঠিক না? আমার যেটা দরকার আমাকে সেটাই তো যেতে হবে, সেটা হচ্ছে আমার কথা। আর আমি, জি, আপনি আমরা আপনাকে ডেভেলপ ফুল করবেন। সাপোর্ট করব, ভরসা দিতে পারি। জি, ঠিক আছে, না আমি আপনাকে আর আটকাবো না। আজকে ওকে, আপনি অনেক টায়ার্ড, আমি না, তার আমাদের থেকে বড় এখানে কথা অনেক হচ্ছে রাত্র। অনেকটা সময় হয়ে গেছে জি জি, আজকে। আমি সারা রাত্র ঘুমাইনি, আমাদের ভোর হয়ে গিয়েছে তো টাইম ডিফারেন্স ওকে, সবকিছু মিলে আমি আপনার কথাগুলো শুনেছি, খুব সুন্দর বলেছেন, আমার কোনো কোয়েশ্চেন নাই। বাট হ্যাঁ, আমি বুঝতে পারছি যে আপনাদের টিম যদি আমার সাথে কোঅপারেট করে, আমিও ফিউচারে অবশ্যই, আপনার সাথে আমার হাজবেন্ড সহ কথা বলবো। ওটা আমার প্ল্যানে আছে, যদি আপনি একটু সময় দেন। আমি খুব ঠিক আছে, করে আপনি কথা বলুন। চাচ্ছি সাপোর্ট, যদি আপনি যেভাবে বলছেন এভাবে যদি পাই, আমি খুব আশাবাদী, বাট আমি খুব ফ্রাস্ট্রেটেড, শুধু আমি। না, এই ফ্রাস্ট্রেশন থেকে বের করার জন্যই আমরা কাজ করছি, কারণ
আমাদের খারাপ লাগে আমরা যখন প্যারেন্টসকে এই অবস্থা দেখি, কারণ তারা হয়তো আমাদের সামনে আসছেন মানে ভেতর থেকে না একদম পোকলা হয়ে গেছে। এই এই যে জায়গাটা, সেখান থেকে এই বাবা মাকে ঘুরিয়ে দাঁড় করানো, আমরা কিন্তু সেটা করতে পারছি না। আপনি সুতরাং বুঝতে আমাদের পারেন আমার বাচ্চাটা 15 ইয়ার্স, হি ইজ অ্যাডাল্ট। আমি আমি এত আমি পরে একদম বুঝতে বুঝতে পারছি মা। পেরেছি ব্যাপারটা যে আমার বাচ্চাটা ছোট না, আমি যে তাকে শেখাবো। মা, ওইভাবে করতেই হবে না। এবং আমি যে বললাম যে 22 বছরের বাচ্চা, প্র্যাকটিক্যালি বাচ্চা না, অ্যাডাল্ট হয়ে গেছে, তাদের ক্ষেত্রেও জিনিসটা কাজ করছে, তাহলে আপনার বাচ্চার ক্ষেত্রে তো করবে। ঠিক আছে, আমি এতটা কনফিডেন্স রাখতে পারি। ঠিক ঠিক আছে আছে, স্যার, আপনাকে আমি যেতে দেই। আমি আপনাকে আটকিয়ে রেখেছি। ভালো থাকবেন, কথা ওকে, হবে ভালো ইনশাল্লাহ। থাকবেন। আর জি আর আমরা আছি আপনার সাথে এখানে জি যারা রয়েছেন। আজকের মতো তাহলে র্যাপ আপ করি। আমাদের টিম মেম্বারসদের সাথে যোগাযোগ করুন, কথা বলুন, আমরা আপনাকে সাপোর্ট করছি। ঠিক আছে, এটুকু রইলো আজকে। ঠিক আছে স্যার, ওকে, ভালো থ্যাংক ইউ। থাকবেন। তাহলে আশা আছে, এটুকু বুঝতে পারছেন। এবং আপনার বাচ্চার কোথায় সে দাঁড়িয়ে আছে যদি আপনি বুঝতে পারেন, না যে কোনো অ্যাসেসমেন্টের কথা বলছি না, ওকে সলিউশন দিতে গেলে যা যা বুঝতে হবে সেটার সাপেক্ষে বলছি। যদি সেটা বোঝা যায় সেখানে কিন্তু সলিউশন দেওয়া যাবে। সুতরাং আপনারা যদি একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট চান, আমাদের নাম্বার দেওয়া রইল, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, জানান যে আপনি একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট চাইছেন, আমরা অবশ্যই আপনাকে সাহায্য করব। এবং যদি আপনি আমাদের সাথে কাজ করতে চান, যদি পুরোটা কীভাবে হচ্ছে বুঝতে চান, আমাদের সেখানেও যোগাযোগ করুন, আমরা অবশ্যই আপনাকে জানাবো। নিচে ডেসক্রিপশনে ডিটেলস দেওয়া রইল, আমাদের স্ক্রিনেও ডিটেলস দেখতে পাচ্ছেন। আমরা আছি আপনার সাথে। নমস্কার।